ফুল ক্লাসগুলো সবকিছু শুরু হবে, তাই তো? সো এখন আমরা বিস্তারিত দেখব যে আমরা আমাদের পুরো কোর্সটাতে, অর্থাৎ তোমাদের আগামী 10 মাস বলো, 12 মাস বলো, 9 মাস বলো, যতদিনই থাক না কেন পুরো অ্যাডমিশন সিজনে আমরা আসলে কিভাবে, কোন ওয়েতে পড়াশোনা করব, কিভাবে তোমরা পড়বে, একদম বিস্তারিত আলোচনা করব। এবং মোটামুটি এই প্ল্যানটাই তোমাদের একটা ফুল বছরের প্ল্যান বলতে পারো। এবং এই প্ল্যান অনুসারে পড়লে আশা করি একজনও চান্স মিস হওয়া ব্যক্তি থাকবে না। হ্যাঁ, আর আমাদের একটা ভালো বিশেষত্ব আছে এই ব্যাচের, যে যারাই সেকেন্ড টাইমের এই প্রথম ব্যাচটাতে ভর্তি হয় প্রত্যেকেই চান্স পায় এবং প্রত্যেকে টপ লেভেলে চান্স পায়, শুধু চান্স পায় না। সো আশা করি এই বছরও তার ব্যতিক্রম হবে না। তোমরা এত আগে আগে ভর্তি হচ্ছ, পুরো বছরের এই জার্নির কোর্সে তোমরা অনেক কিছু ইনশাল্লাহ সবার থেকে বেস্ট হইতে পাবা। হ্যাঁ, সো যাই হোক, আমরা আমাদের কথা ধীরে ধীরে বাড়াবো, তোমাদের থেকে প্রশ্ন নিব, তোমাদের কোনো কথা থাকলে সেগুলো আমি সব কিছু শুনবো। তার আগে আমি তোমাদেরকে আমরা কিভাবে পড়াচ্ছি সবগুলা বিষয় এক্সপ্লেইন করব। তো তোমরা যখন জুমে কেউ প্রশ্ন করবা বা এখানে কমেন্ট করবা, তখন হচ্ছে একটু হ্যান্ডস আপ কইরো, অথবা আমি তোমাদেরকে একটা টাইম দিব, আমার সবগুলা জিনিস বোঝানো শেষ হইলে ওই সময়ে গিয়ে তোমাদের যত কোশ্চেন আছে সবগুলা তোমরা আমাকে করতে পারো। হ্যাঁ, সো তোমরা দুইটা প্ল্যাটফর্ম থেকেই একই সাথে লাইভে দেখতে পাচ্তেছো, ফেসবুক থেকেও দেখতে পাচ্তেছো, ফেসবুকের যে গ্রুপ আছে, আর আমাদের এইখানে যে জুম আছে, জুম থেকেও দেখতে পাচ্তেছো। হ্যাঁ, সাগর হ্যান্ড রাইজ করছো, বলো তুমি কি বলতে চাও। সাগর, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, তুমি বলো কি বলতে চাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। আচ্ছা, চেক দেওয়ার জন্য। আচ্ছা, যাই হোক, আমরা এগুলা হচ্ছে পরবর্তীতে তোমরা ধীরে ধীরে সবকিছু বুঝবা, নো প্রবলেম। তো আমরা আমাদের ফুল প্ল্যানে ধীরে ধীরে আগায় যাই, বা আমরা আমাদের এই ফুল সেকেন্ড টাইম প্রস্তুতির জন্য আমরা কি ওয়েতে আগাবো, কোন কোন জিনিসগুলা দেখবো, আমরা সুন্দর করে সেগুলা পড়ি। ওকে, তো দেখো, আমরা বেসিক্যালি আমাদের ফুল প্ল্যানটা থাকবে প্রথম 58 দিনে, মানে প্রথম 2 মাসে, আজকের দিন থেকে এক্স্যাক্টলি 58 দিন পরে তুমি আলাদা একজন ব্যক্তি হবা, এবং তোমার ভিতরে একটা কনফিডেন্স থাকবে যে তুমি শুধু চান্স না, তুমি যে কোনো জায়গায় টপও করতে পারো, তোমার সেই অ্যাবিলিটিটা আমরা তোমাদেরকে তৈরি করে দিব। সো বেশি আসলে মোটিভেটেড হওয়ার কিছু নাই, এবং বেশি যে আগ্রহ একদম ফাটাইয়া ফেলবা এই ধরনের চিন্তা ভাবনাও করারও কিছু নাই। জাস্ট ডে বাই ডে তুমি হচ্ছে যেদিন যতটুকু আমরা পড়াবো, যেদিন যেভাবে পড়াবো সেই অনুসারে পড়বা, এতটুকু তোমার নিশ্চয়তা আমাকে দিতে হবে, এবং ওই কাজটাই তোমাকে করতে হবে। সো এইটাই তোমার হচ্ছে প্রতিদিনের কাজ হবে। তো তোমার হচ্ছে এইরকম কাজ হবে না যে একদিন তুমি 8, 10, 12 ঘন্টা পড়লা, পরের দিনে পড়লা না, এমন না। প্রতিদিন তোমাকে একটা স্পেসিফিক টাইম জোন রাখতে হবে, এবং তোমার যাই কিছু হয়ে যাক না কেন এই পুরো 58 দিনের জার্নিতে তোমাকে সবকিছু বাদ দিয়ে এই টাইমের মধ্যে এসে পড়ার টেবিলে বসে পড়তে হবে। সো প্রথমেই আমরা আমাদের রুটিনটা দিয়ে শুরু করব। ওকে, যে আমরা আসলে কি প্ল্যান অনুসারে এই 58 দিন পড়াশোনা করব, কারণ আমাদের প্রথম টার্গেট থাকবে এই 58 দিনে আমাদের সবকিছু কমপ্লিট করা, বা 58 দিনে আমাদের একটা বেসিক ফাউন্ডেশন বা অ্যাডভান্স ফাউন্ডেশন যেটাই বলো, যে তোমার কনফিডেন্স হাই লেভেলে নিয়ে যাওয়ার জন্য যা দরকার সেই জিনিসটা আমরা প্রথম 58 দিনে তৈরি করব। সো এইটার জন্য আমরা আমাদের প্রথমে রুটিনটাতে চলে যাই, যে রুটিনটা আমরা অলরেডি তোমাদেরকে প্রোভাইড করছি। ওকে, সো এই রুটিনটা কিন্তু তোমাদেরকে সবাইকে প্রোভাইড করা হয়েছে। তো এইখানে দেখো আমাদের বেসিক কিছু তথ্য আছে, এই কোর্স নিয়ে বেসিক কিছু তথ্য আছে। এই তথ্যগুলো যদি একটু আমরা তাকাই, এই জায়গাতে দেখো কি বলা আছে, যে বাংলা, তারপরে ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এইখানে 70টা লাইভ ক্লাস হবে। ওকে, মানে আগামী 58 দিন, অর্থাৎ এই যে আগামীকাল থেকে 28 মে বুধবার, এই বুধবার থেকে 25 জুলাই শুক্রবার, অর্থাৎ এইখানে টোটাল তোমাদের 58 দিন টাইম আছে। এই 58 দিনের মধ্যে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের এই 3টা বেসিক যে বিষয় অ্যাডমিশনের, এইগুলাকে আমরা বেসিক যে 3টা সাবজেক্ট আছে, বেসিক যে 3টা বিষয় আছে, এই 3টা বিষয়ের একদম বেসিক টু অ্যাডভান্স, একদম 0 লেভেল থেকে প্রো লেভেল পর্যন্ত আমরা এই 58 দিনে শেষ করব। আমাদের এটা প্রথম কাজ। এবং আজকের ওরিয়েন্টেশন ক্লাসটাতে আমরা এই 58 দিনেই কি কি করব এই জিনিসটা দেখব। এর পরবর্তীতে দেখো আমাদের হচ্ছে লিখিতর জন্য, কারণ কি তোমরা যখন খুলনা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, তারপরে ধরো জগন্নাথ যদি এই বছর সেকেন্ড টাইম তোমাদের জন্য রাখে, এইখানে যখন তুমি পরীক্ষা দিবা, তো এই জায়গাগুলাতে তোমার হচ্ছে
বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই তিনটা বিষয়ের উপরই লিখিত ক্লাস লাগবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পরীক্ষা দাও তাইলে তোমার হচ্ছে বাংলা এবং ইংরেজিতে মানে লিখিত লাগবে, এবং জগন্নাথে যদি তুমি দাও তাইলে তোমার বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান তিনটার উপরেই লিখিত লাগবে। সো তখন আমরা এই ক্লাসগুলো শেষ হওয়ার পরে পরবর্তীতে আমরা এই 10টা ক্লাস বা এইখানে 15 থেকে 20টার মতো আমাদের রিটেন ক্লাস থাকবে, সেই ক্লাসগুলো আমরা করব। এর পরবর্তীতে দেখো আমাদের আরো অতিরিক্ত বিষয় আছে। অতিরিক্ত বিষয়গুলা আমাদের ওই যখন লিখিত ক্লাস শুরু হবে, বা আমাদের ধরো জাহাঙ্গীরনগরকে আমরা যখন টার্গেট করে পড়বো, বিউপিকে স্পেসিফিক টার্গেট করে পড়বো, তখন আমরা এই অতিরিক্ত বিষয়গুলো পড়বো। এখন এই অতিরিক্ত বিষয়, লিখিত বিষয় এবং বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের ডিটেলস আমরা কোথায় কতগুলা কিভাবে ক্লাস করব, এই জিনিসটা আগে আমরা একটু খেয়াল করি। তো প্রথমেই দেখো তোমাদের একটা আইডিয়া দেই যে তোমাদের টোটাল ক্লাস থাকবে কতগুলা, বা টোটাল মোট ক্লাস থাকবে কতগুলা। তোমাদের মোট এই বছরের জন্য ক্লাস থাকতেছে হচ্ছে এমসিকিউ এর 130টা এবং রিটেনের এই জায়গাতে বাংলা এবং ইংরেজির 10টা, আরো ধরো 5টা হচ্ছে জিকের জন্য, মোটামুটি ধরো 15, আরো এক্সট্রা মিলায়া রিভিশন ক্লাস মিলায়া 20টার মতো রিটেন ক্লাস থাকবে। আর এই জায়গাতে 150-র সাথে যদি আমরা আরো 10টা যোগ করি, এইখানে 10টা, তাইলে হচ্ছে 150টা তোমাদের রিটেন এবং এমসিকিউ নিয়ে সবকিছুর ক্লাস থাকবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের একটা বেসিক প্ল্যান। এখন আমরা দেখবো যে আমাদের প্রয়োজনীয় যে ক্লাসগুলো আমরা দিছি, এইগুলা টোটাল কতগুলা করে আমাদের মোটামুটি এই বছরের জন্য লাগতেছে, বা আমরা এই বছর তোমাদেরকে পড়াবো। তো এইখানে দেখো বাংলা প্রথম পত্র, মানে বাংলা, ইংরেজি এবং জিকের যে 70টা ক্লাস আছে, এইগুলার আমরা এখন পুঙ্খানু ডিস্ট্রিবিউশন দেখবো। তো এইখানে দেখো বাংলা প্রথম পত্রের 14টা ক্লাস আমরা তোমাদের নিব, অর্থাৎ এই রুটিন অনুসারে তোমাদের যে 14টা আর কি আছে সবকিছু, গদ্য পদ্য, তারপরে সহপাঠ, এই সবকিছু মিলায়া, মানে গদ্য পদ্য এইগুলা মিলায়া 14টা, আর সহপাঠের একটা ওয়ান শট ক্লাস থাকবে, যেটা দিয়ে আমরা পুরো সহপাঠটাকে সুন্দর করে শেষ করবো। অর্থাৎ বাংলার এই অংশটা, এই দুইটা মিলায় বাংলার জন্য টোটাল ধরো এখানে 15টা তোমাদের ক্লাস থাকবে। এরপরে কি দেখো বাংলা ব্যাকরণ অংশের জন্য, ওকে, এইখানে বাংলা ব্যাকরণ অংশের জন্য তোমার হচ্ছে 14টা ক্লাস থাকবে, অর্থাৎ একদম A to Z বাংলা ব্যাকরণ তোমার শেষ হয়ে যাবে। এখন কথা হইলো আমরা এই বিষয়গুলোর জন্য কি কি সাবজেক্ট তোমাদেরকে পড়াবো। তো দেখো এই যে বাংলা সহপাঠ এবং বাংলা প্রথম পত্র, এটা তোমাদের এইচএসসি এর যে বোর্ড বই আছে, ওকে, এইচএসসি এর যে বোর্ড বই আছে এনসিটিভির বা বোর্ডের, ওই বইটাকে আমরা ফলো করতেছি। আর ব্যাকরণের জন্য তোমাদেরকে আমাদের স্লাইড বই ফলো করতেছি, মানে বই থেকে পড়াবো না, স্লাইড থেকে পড়াবো। তোমরা নিজের হচ্ছে বই থেকে সুন্দর করে সবকিছু ক্লিয়ার করতে পারবা। বাংলা ব্যাকরণেরও সেম আমাদের স্লাইড, এবং তোমাদের কোন কোন বই পড়তে হবে, তোমাদের হচ্ছে নবম দশম শ্রেণীর, ওকে, নবম দশম শ্রেণীর যে পুরনো ব্যাকরণ বইটা আছে, পুরনো ব্যাকরণ বই, অর্থাৎ পুরনো ব্যাকরণ বই বলতে 2021 সালের আগে, মানে 2021 সালে একটা বই বের হয়েছে কিন্তু নতুন এডিশনের, ওই বইটা না, ওইটার আগে যে বইটা আছে সেই বইটা থেকে আমরা পড়াবো। ওকে, কেউ যদি বইগুলা না পাও, তোমাদের আমি বলে দেব কোথায় তোমরা পাবা, বা আমি তোমাদেরকে পিডিএফটাও দিয়ে দিব, কিন্তু আমি সাজেস্ট করবো তোমরা এই বইটা যে কোনো লাইব্রেরি থেকে, পুরোনো লাইব্রেরি থেকে এই বইটাকে তোমরা হচ্ছে সংগ্রহ করবা অবশ্যই। আর আশা করি তোমাদের সবার এই বইটা আছে। তো এই বইটা থেকে আমরা ব্যাকরণের এই পড়াগুলা তোমাদের পড়াবো এবং তোমরা পড়বা। ওকে, বাংলা সাহিত্য অংশে তোমাদের 4টা ক্লাস থাকবে, এবং এই 4টা ক্লাসে তোমাদের মানে সাহিত্যের ইতিহাস এবং এক্সট্রা যে জিনিসগুলো আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, তারপরে হচ্ছে আধুনিক যুগ সহ আরো এক্সট্রা যত জিনিস আছে সবগুলো 4টা ওয়ান শট তোমাদের ক্লাস থাকবে। ওকে, এবং এইটা আমরা তোমাদেরকে পড়াবো এই যে বাংলা প্রথম, সহপাঠ এবং ব্যাকরণের জন্য তুমি যে সহায়ক বইটা কিনবা, বা তোমার যে সহায়ক বইটা থাকবে সেই সহায়ক বইয়ের অংশ থেকে তুমি এটা পড়ে নিতে পারবা, আমরা আমাদের স্লাইড থেকেই তোমাদেরকে পড়াবো। ওকে, এখন দেখো বাংলার জন্য আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হইলো, সাথে সাথে তোমরা কি কি বই পড়বা এই জিনিসটাও আইডিয়া পেয়ে গেলা। এখন দেখো আমরা যে ইংরেজির জন্য, দেখো আমাদের ইংরেজি লিটারেচারের 4টা ক্লাস, ওয়ান শট ক্লাস, ইংরেজি গ্রামারের আমাদের এইখানে 14টা ক্লাস, যার মধ্যে তোমাদের 32টা গ্রামার টপিক, হ্যাঁ 32টা গ্রামার টপিক তোমাদের লাগে। এই 32 থেকে 35টার মতো, হ্যাঁ এক্সট্রা 2-1টা আছে। তো এই 32 থেকে 35টা গ্রামাটিক্যাল টপিক এই 14টা ক্লাসের মধ্যে তোমাদের শেষ হয়ে যাবে। তারপরে কি দেখো ইংরেজি প্রথম পত্র তোমাদের এই 5টা ওয়ান শট ক্লাস থাকবে, যার মধ্যে তোমাদের ইংরেজি প্রথম পত্র বইটা A to Z প্রথম পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত রিডিং পড়া থেকে শুরু করে সবকিছু, মানে ধরো তোমার ওই যে সাধারণ জ্ঞান স্টাইলে মানে পড়া লাগে এই যে ইংরেজি প্রথম পত্র ওইটা, তারপরে কবিতাগুলা, আরো এক্সটার্নাল ধরো
ভোকাবুলারি বেস পড়া, তারপরে অন্যান্য টাইপের ধরো গ্রুপ ভার্ব থেকে তোমাদের অনেক সময় প্রশ্ন দেয়, এমন টাইপের পড়া, সব টাইপের এই 5টা ক্লাসের মধ্যে তোমাদের এই জিনিসগুলো হয়ে যাবে। এখন দেখো সাধারণ জ্ঞানের বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক অংশ এবং সাম্প্রতিক অংশের জন্য তোমাদের টোটাল 14টা ক্লাস থাকবে। এইখানে সাম্প্রতিকের জন্য আরো 2-1টা ক্লাস এক্সট্রা নেওয়া লাগতে পারে, এটা আমরা ডিপেন্ড করবে যে তোমার সাম্প্রতিকটা কত বেশি এই বছরে লাগতেছে সেটার উপরে। তো মোটামুটি দেখো সর্বনিম্ন 14টা এই টপিকগুলো মেলা, সাম্প্রতিক ধরো এইটার সাথে আরো 2টা বা 3টা অথবা 5টাও যোগ হইতে পারে এমন সাম্প্রতিকের, এটা আমরা এক্সট্রা যেটা দিব সেটা হিসাবেই রাখতেছি না, মানে ন্যূনতম তুমি এগুলা পাবাই। ওকে, তো সেই হচ্ছে আমরা সাধারণ জ্ঞানের জন্য তোমাদের এইখানে 14টা ক্লাস তোমাদেরকে দিচ্ছি। ওকে, কেউ কি কিছু বলবা? আচ্ছা, বুঝতে পারছো? তো এইখানে তোমাদের সাধারণ জ্ঞানের এই 14টা ক্লাস গেল, তাইলে এই 70টা ক্লাস তোমাদের মোটামুটি এই 58 দিনে, আগামীকাল থেকে 58 দিনে এই 70টা ক্লাস তোমার 70 দিনের পড়াশোনার মধ্যে থাকবে। ওকে, এইটা গেল। আর এই জায়গাতে দেখো এক্সটার্নাল বিভিন্ন বিষয় আছে যে ক্লাসগুলো তোমরা এইখানে আমাদের এই ব্যাচে সুন্দর করে পাওয়া, যেমন এই যে লিখিতর জন্য বাংলা ইংরেজি, ধরো জিকেও এইখানে 5টা ক্লাস আর এক্সট্রা 5টা মিলায়া টোটাল হচ্ছে 20টা তোমাদের লিখিত ক্লাস থাকবে। ওকে, এইটা দিয়ে তোমার সকল ভার্সিটির লিখিত হয়ে যাবে। সকল ভার্সিটি বলতে তোমার তো শুধু খুলনা আর হচ্ছে জগন্নাথ যদি তোমাকে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে দেয়, এই টোটাল মেলায়া তোমাদের 20টা ক্লাস থাকবে রিটেনের জন্য। এখন দেখো এই যে অতিরিক্ত বিষয়গুলো কোথায় কোথায় লাগে। বিউপি এর জন্য ইংলিশ ভার্সন জিকে লাগে, হ্যাঁ ইংলিশ ভার্সন জিকে, এইটার জন্য তোমাদের দেখো বিউপি ইংলিশ ভার্সন জিকে 13টা তোমার ক্লাস থাকবে। তারপরে দেখো এই জায়গাতে জাহাঙ্গীরনগর জিকের জন্য 13টা ক্লাস থাকবে, মানে তুমি যখন জাহাঙ্গীরনগরের B+C ইউনিটে পরীক্ষা দিতে যাবা তখন তোমার জাহাঙ্গীরনগরের নিজস্ব প্যাটার্নে জিকে আসে, ওই রিলেটেড তোমাদের 13টা ক্লাস থাকবে। তারপরে কি দেখো এই জায়গাতে ম্যাথ এবং আইকিউ, তুমি যদি বি ইউনিটে তোমাদের মনে হয় না সি ইউনিটে কি বি ইউনিটে তোমাদের এটা প্রতি বছর চেঞ্জ করে, আগে বি ইউনিটে ছিল, তো অনেক সময় সি ইউনিটের মধ্যেও তোমাদের দিবে না, বি ইউনিটেই থাকবে আর কি। ধরো এটা জাহাঙ্গীরনগরের বি ইউনিটে তোমার ম্যাথ এবং আইকিউ থেকে প্রশ্ন করা হয়, এবং আইবি এর ইউনিটগুলোতে এই ম্যাথ এবং আইকিউ থেকে প্রশ্ন করা হয়। ইভেন তোমরা যখন বিইউপির এফবিএস মানে কমার্সের ইউনিটটাতে পরীক্ষা দিবা তখনও তোমাদের ম্যাথ থাকে, যদিও সেটা ইংলিশ ভার্সনে থাকে, বাট তুমি বাংলাগুলো করলে ওইটা কভার করতে পারবা। সো ওইটার জন্য তোমাদের দেখো ম্যাথের 16টা ওয়ান শট ক্লাস আছে, মানে এই 16টা ক্লাসের মধ্য দিয়ে তোমার ভার্সিটি ম্যাথ যে বইটা আছে, ওকে ভার্সিটি ম্যাথ এই বইটা যেটা আছে, এই বইয়ের A to Z প্রত্যেকটা ম্যাথ, হ্যাঁ প্রতিটা ম্যাথ, তারপরে সবকিছু আর কি, সবকিছু তোমার কভার হয়ে যাবে এবং এটা তোমরা রেকর্ডেড পাবা। হ্যাঁ, এইটা রেকর্ডেড পাবা প্রত্যেকটা বই, কারণ বইয়ের প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেয়া হয়েছে। এবং এই ক্লাসটা আগের বছরেও পোলাপান করে জাহাঙ্গীরনগরে সব থেকে বেশি মানে ম্যাথ এবং আইকিউতে কারেক্ট করছে। তো এই ক্লাসটা এবং ভার্সিটি ম্যাথ বইটা নিয়ে যখন তুমি একসাথে বসবা দেখবা এই 16টা ক্লাস করলে তোমার এই বইটা পুরো প্রত্যেকটা পেজ, ওখানে যদি 400 পেজ থাকে 400 পেজই এই 16টা বইয়ের মধ্যে পেজে যা যা আছে প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদেরকে বোঝানো হয়েছে। সো এই ম্যাথ ক্লাসের মধ্যে ওই জিনিসটা পাবা। সেম ভাবে এই যে আইকিউ এর যে ক্লাসটা আছে এটার জন্য 5টা তোমরা রেকর্ডেড ক্লাস পাবা। এটা দিয়ে হচ্ছে আইকিউ সামিট নামে একটা বই আছে, ওকে MMIT আইকিউ সামিট, একটা ছায়ামঞ্চ প্রকাশনীর এই বইটা আইকিউ এর জন্য খুবই ভালো, এবং এই বইটা যদি তুমি জাস্ট পড়ো তাইলে তোমার আর কোনো কিছু লাগবে না। সেই জিনিসটার জন্য তোমরা 5টা রেকর্ডেড ক্লাস পাবা। মানে আমাদের ফুল অ্যাডমিশনে যেই ভর্তি হোক না কেন তারা এই ম্যাথ এবং আইকিউ এর রেকর্ডেড এই 21টা ক্লাস পায়। ওকে, সো এই 21টা ক্লাস তুমি যদি করো তাহলে ম্যাথ আইকিউ রিলেটেড যে ভার্সিটিতেই তোমার প্রবলেম আছে সবগুলোই তোমার কভার হবে। এবং সুন্দর মতো আমি মনে করি এই ক্লাস করলে তুমি ধরো তোমার ম্যাথে যদি এরকম 15 মার্ক থাকে, মানে 15 মার্কের মধ্যে কমপক্ষে তুমি 12-13 মার্ক তুলতে পারবা, মানে যেটা সর্বোচ্চ লেভেলে অ্যাডমিশনে তোলা যায়, এই মার্কটা তুমি এই ক্লাসগুলো জাস্ট করলেই পাবা। সো যাদের ম্যাথ এবং আইকিউ নিয়ে ইন্টারেস্ট আছে তারা এটা সুন্দর মতো রেগুলার করতে পারবা, বা সপ্তাহে যদি তুমি একটা করে ক্লাসও করো তাও তুমি হচ্ছে মানে ম্যাথে এক্সপার্ট হয়ে যাবা। ওকে, সো এইটা গেল তোমাদের এক্সট্রা। তারপরে কি দেখো বেসিক জিকে, এটা 6টা ক্লাস, এগুলো বাকিগুলা এই 2টা বাদ দিয়ে বাকি সবকিছু লাইভে তোমরা পাবা। ওকে, তারপরে কি দেখো এই যে আইসিডির 7টা, মানে এটা হচ্ছে তোমরা যখন গুচ্ছের জন্য পরীক্ষা দিবা, তারপরে কুমিল্লা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা এবং সাস্টে পরীক্ষা দিবা, তখন তোমাদের এই বেসিক জিকে এবং আইসিডি থেকে প্রশ্ন করা হবে। সো ওই বিষয়গুলা তোমাদের কভার হয়ে যাবে। তার মানে এইখানে যা কিছু আছে পুরো অ্যাডমিশনের তোমার আর কোথাও কোনো কিছু করা লাগবে না, এতটুকু নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি, এবং এতটুকু মানে গ্যারান্টি মনে করো তোমাকে আমরা দিব।
যে তুমি যদি এইগুলা পড়ো তাইলে তোমার আর কোনো কিছু লাগবে না। সো এইটা হচ্ছে আমাদের ক্লাস প্ল্যান। এই নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করো, আমি তোমাদের কমেন্টগুলো দেখি। ভাইয়া মেমোরাইজিং আইটেমগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে, এইগুলা প্রবলেম হচ্ছে না? না, মেমোরাইজিং আইটেম বেশি হবে না। কিভাবে হবে না আমি তোমাদেরকে সবকিছু বুঝাই দিব। ওকে, মেমোরাইজিং আইটেম তুমি যদি 2 মাসে পরেও শেষ না করতে পারো তাহলে আসলে এটা তোমার ব্যর্থতা হয়ে থাকবে একটা। হ্যাঁ, সো এই জন্য এটা কিভাবে পড়তে হয় এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো, এবং আমরা যে স্টাইলে পড়াই ওই স্টাইলেই প্রতি বছরই স্টুডেন্টরা মেমোরাইজিংগুলো সুন্দর করে শেষ করতে পারে। কিন্তু পড়াশোনার মানে এমন কেউ আসলে চিন্তা করো না যে তুমি আমাদের ব্যাচে ভর্তি হয়েছো তুমি রিল্যাক্সে আসলে দিনকাল কাটাবা। হ্যাঁ, এইটা আর কি থাকবে না। এইখানে প্রত্যেকটা স্টুডেন্টকেই মানে জঘন্য লেভেলের পরিশ্রম করতে হবে, এটা একটা আমার কথা। হ্যাঁ, তো মনে করো এইখানে আসলে চিল করার মতো কোনো আমার রুটিন না, বা আমরা ওই রকম করবো না। আমরা 100% ইফোর্ট দিব, প্রয়োজনে তোমাদের থেকে আরো 110% আমরা ইফোর্ট নিব। সো এইটা হচ্ছে আমাদের প্ল্যান। সো ওই জায়গা থেকে আমরা সবকিছু তোমাদের জন্য সাজায়া দিছি। ওকে, সো এইটা হচ্ছে এখানকার বিষয়। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, এই নিয়ে কারো কোনো আর কি প্রশ্ন আছে? এই নিয়ে, এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না। ওকে, এটা নিয়ে আর তেমন কোনো প্রশ্ন থাকার কথা না। এইটা হচ্ছে আমাদের বেসিক একটা বিষয়। ওকে, এখন চলে আসি আমাদের এই রুটিনটা তো গেল, আমাদের এই 58 দিনে আমরা কি কি পড়বো, বা আমাদের যে ফুল প্ল্যানটা আছে সেই ফুল প্ল্যানটা তোমরা A to Z সুন্দর করে আমাদের জেনে গেলা। ঠিক আছে, এই প্ল্যান অনুসারে আমরা পড়বো। এখন দেখো এই যে লাইভ ক্লাসের সিস্টেম, এইটা আসলে কিভাবে হবে। সো তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে, এত এত গুড নিউজের মধ্যেও সে ব্যাড নিউজটা হইলো তোমরা শুধুমাত্র জিকে যে আমার ক্লাসটা আছে, ওকে, এইটা তোমাকে ফেসবুক গ্রুপে লাইভে করতে হবে। ফেসবুক গ্রুপে লাইভে করতে হবে। কেন লাইভে করতে হবে এইটা তোমাদের একটু স্যাক্রিফাইস করতে হবে, কারণ তোমরা সবাই জানো কি না যে আমার ক্লাস তোমরা যদি চাও রেকর্ডেড ক্লাস আমার ইংরেজি গ্রামারের A to Z তোমরা আর্কাইভ কোর্সের মধ্যে সুন্দর করে পেয়ে যাবা। তোমাদেরকে ওয়েবসাইটে যখন আমরা অ্যাক্সেস দিব আমি দেখায় দিব, ওই ক্লাসগুলো তোমরা পাবা। তো সেম ভাবে আমার বাংলার ক্লাস আছে যেটা তোমরা তো ফ্রিতে আমাদের ইউটিউবে পাও, বাংলা ইংরেজির ক্লাসটা পাবা। তোমাদের ব্যাচে যে জিকে ক্লাসটা নেওয়া হবে এই জিকে ক্লাসটা আমি 4K ভার্সনে রেকর্ড করব। এখন এই 4K ভার্সনে রেকর্ড করতে গেলে আসলে তোমাদেরকে আমি জুমে নিতে পারবো না, কারণ যখন আমি ক্লাসটা তোমাদেরকে করাবো আমি ফেসবুক লাইভে করাবো এবং মানে সেইটা আমার ক্যামেরাতে 4K ভার্সনে রেকর্ড হবে। ওই রেকর্ডটা অবশ্য তোমরা ক্লাস শেষেই পাবা। হ্যাঁ, তোমরা এটার প্রথম ভাগিদার হবা। সো জাস্ট আমার এই মানে জিকে ক্লাসটা বাদ দিয়ে, আর জিকে ক্লাসগুলো অনেক বড় হবে। আর আশা করতেছি আমি তোমাদেরকে, যেহেতু তোমরা কথা বলার সুযোগ পাবা না, প্রতি সেকেন্ডে তোমাদের কমেন্টগুলো চেক করার ট্রাই করব এবং যথাসম্ভব তোমাদেরকে ডিটেলস পড়ানো যায়, মানে তোমাদের বুঝতে যা যা প্রবলেম হইতে পারে সবকিছু আগে থেকে ক্যালকুলেট করে আমি তোমাদেরকে পড়াবো। সো এইটা কোনো প্রবলেমই হবে না। জাস্ট এতটুকু বাদ দিয়ে বাকি সব ক্লাস এই যে 2টা প্ল্যাটফর্মে, অর্থাৎ তোমরা এই যে জুমে যে ক্লাসটা দেখতেছো, হ্যাঁ, জুমে যে সরাসরি কথা বলার মাধ্যমে তোমরা টিচারের সাথে কথা বলার মাধ্যমে ক্লাসগুলো দেখতেছো, এই জুমে বাকি সকল ক্লাস হবে। এবং একই সাথে ফেসবুক যে গ্রুপে আজকে যে ক্লাসটা দেখতেছো ফেসবুক লাইভ, এই ফেসবুক লাইভে এই 2টা প্ল্যাটফর্মেই তোমাদের লাইভ ক্লাসগুলো হবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের সাথে আমার শুধুমাত্র এই ব্যাচে। আবার নেক্সট কোনো ব্যাচে হইলে তোমরা আমার সাথে কথা বলতে পারবা। ওকে, কারণ জিকে ক্লাসটা আমি তোমাদের এই ব্যাচের মধ্যে নিব। ওকে, সো এইটা স্যাক্রিফাইস তোমাদের আসলে করতে হবে, এবং এইটা আমি তোমাদেরকে সরাসরি বলে দিলাম, এবং আশা করতেছি তোমাদের কোনো প্রবলেম হবে না ওই একটা ক্লাস শুধুমাত্র ফেসবুকে করার জন্য। ঠিক আছে, সো এইটা গেল আমাদের এইখানের হচ্ছে লাইভ ক্লাসের বিষয়। লাইভ ক্লাসগুলো এইভাবে হবে। আর লাইভ ক্লাসের টাইমগুলো আমরা একটু যদি দেখি তাইলে আমাদের আরো ভালো হয়। একই সাথে যেহেতু লাইভ ক্লাস নিয়ে আমরা কথা বলতেছি, এই জায়গাতে দেখো লাইভ ক্লাসগুলা তোমাদের প্রত্যেকটা রুটিনের নিচে, এই যে রুটিনের নিচে সুন্দর করে এইভাবে লেখা থাকে। দেখো এখানে কি লেখা আছে যে তোমাদের এই যে গ্রামার যে ক্লাসটা আছে এটা বিকাল 4টায় শুরু হবে, 4টা PM। তারপরে বাংলা প্রথম পত্র, এটা 1.5 ঘন্টা ক্লাস হওয়ার পরে 5:30 বাংলা প্রথম পত্র ক্লাস হবে। ওকে, মানে 2টার কম্বিনেশন, একটা কঠিন এবং একটা সহজ সাবজেক্ট। তারপরে কি দেখো ব্যাকরণ ক্লাসটা হবে সন্ধ্যা 7:30। ঠিক আছে, সো ক্লাসগুলা যখন মানে হবে তখন তোমরা এইভাবেই পাবা। ক্লাস শুরুর আগে জুম লিংক হচ্ছে তোমরা এই টেলিগ্রাম গ্রুপে পাবা। আবার ওই যে ফেসবুকে যে আমি তোমাদেরকে পিন করে দিছি যে একটা পোস্ট, ওকে, ফিচার্ড অপশনে গেলে ওই পোস্টের কমেন্টে তোমরা প্রত্যেকটা জুমের লিঙ্ক পাবা। আবার একই টাইমেই তো তোমরা ফেসবুকে লাইভেও পেয়ে যাচ্ছ। ওকে, সো ওইটা হচ্ছে 7:30, এবং এই জায়গাতে 7:30 থেকে
8:30 অথবা ধরো 8:40 পর্যন্ত তোমার 1 ঘন্টা 10-15 মিনিট বড় ক্লাস যেগুলা নাই সেগুলা মিলায়া ধরো সর্বোচ্চ তোমার এই জায়গাতে 8:30 এইরকম 8:35-40 এইরকম বাজবে ব্যাকরণ ক্লাসটা শেষ হইতে। ব্যাকরণ ক্লাসটা ধরো 1 ঘন্টা 10-20 মিনিট হওয়ার পরে তারপরে তোমাদের এই জায়গাতে 20 থেকে 25 মিনিটের একটা তোমরা ব্রেক পাবা, খাওয়া দাওয়া নামাজ এইগুলা পড়ার জন্য। ওকে, সো এই খাওয়া দাওয়া এবং নামাজ পড়ে তারপরে সাধারণ জ্ঞানের ক্লাসটা 9টায় আমরা শুরু করে দিব। সো কেন আমি 9টায় দিচ্ছি, কারণ সাধারণ জ্ঞানের ক্লাসটা তোমাদের সব থেকে বড় ক্লাস হবে, মানে প্রতিটা ক্লাস তোমরা মনে করো তোমার 3 ঘন্টার মতো করে হবে। ওকে, মানে সর্বনিম্ন প্রত্যেকটা ক্লাস এরকম করে তোমার 2 ঘন্টা 30 মিনিট থেকে 3 ঘন্টা পর্যন্ত হবে। কারণ কি আমি আসলে আমার পড়ানোর স্টাইলটা তোমরা দেখলেই বুঝতে পারবা। তোমাকে আমি একটা হিন্টস দেই, দেখি আমাদের এটা ওপেন হয় কিনা, যে আমাদের সাধারণ জ্ঞানে ক্লাসটা কোন স্টাইলে আমি তোমাদেরকে নিব, মানে কি কারণে এত তোমাদের ক্লাসগুলো একটু ডিটেলস হবে আমি তোমাদেরকে দেখাই। এই যে একটা আমাদের সফটওয়্যার আছে, এইটা অন করলে মনে হয় বাকিগুলা, এটা কি অন হবে? এটা অন হবে না। আচ্ছা যাই হোক, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা ম্যাপ ট্যাপগুলো বের করে প্রত্যেকটা ক্লাসে কানেক্ট করে পড়ানোর ট্রাই করব। সো ম্যাপগুলো যখন আমরা বের করব একদম ডিজিটাল, মানে আমরা ভিজুয়ালাইজ করে পড়বো, তখন আসলে একটু টাইম বেশি লাগে, বাট ইফেক্টিভ পড়াশোনাটা হবে। ওকে, আর আমরা তোমাদের স্লাইডগুলো এভাবে সাজাচ্ছি এই বছরে যে তোমাকে যখন আমরা বেসিকগুলো পড়াবো অটোমেটিক্যালি তোমার মানে বিগত সালে আসা প্রত্যেকটা প্রশ্ন হয়ে যাবে। মানে তুমি যদি জিকে ক্লাসগুলো করো তাইলে তোমার আর বিগত সালের প্রশ্ন পড়া নিয়ে টেনশন থাকবে না। ওকে, সো এই প্ল্যানে আমরা তোমাদের জন্য স্লাইডগুলো সুন্দর করে বানাচ্ছি। সো এইটা নিয়ে মানে খুবই একটা ভালো, আমি আশাবাদী যে তোমরা লাইফে কখনো মানে তুমি এই আমাদের এই পর্যায়ের পরে গেলেও হয়তো ভাই এত ভালো সার্ভিস কখনো তুমি পাবা না। সো এইরকম করে, কারণ এই ক্লাসগুলো আমি নিজের জন্যই, মানে আমি আমার নিজের জন্যও এগুলা তৈরি করতেছি, ওয়ান কাইন্ড অফ মনে করতে পারো যে আমার পার্সোনাল এগুলা নোট। সো ওইগুলা আমি তোমাদেরকে পড়াবো। সো ওই জায়গা থেকে আশা করি তোমরা একটা বেস্ট সার্ভিস এই জিকের জন্য তোমরা পাবা। ওকে, সো যাই হোক, এই যে লাইভ ক্লাসের বিষয় যেগুলা টাইমগুলা তো আমরা মোটামুটি দেখে নিলাম। ওকে, তো এটা হচ্ছে টাইম। আর যদি কখনো টাইম চেঞ্জ হয়, যেমন ধরো আমাদের তো লাইভ ক্লাস তো একটা ফিক্সড টাইমে আমরা দিছি, বেশিরভাগ টাইম ধরো তোমার এই পুরো কোর্সের 90% টাইম এই টাইমের মধ্যে, আমি যে টাইম দিছি সেই টাইমের মধ্যেই তোমাদের হবে। বাট আমাদের ঈদের পরে এসে আমার নিজের ফাইনাল পরীক্ষা আছে, তোমার সাদি ভাইয়ার আছে এবং হাসিব ভাইয়ার আছে। তো আমাদের যদি কোনোদিন কোনো পরীক্ষার মধ্যে তোমাদের ক্লাস পড়ে যায়, সেই ক্লাসটা আমরা পরীক্ষা দিয়ে এসে নিব। আমাদের পরীক্ষা হচ্ছে বিকালে এইরকম 2টা থেকে 5টা পর্যন্ত হবে। হ্যাঁ, সেদিন একটু শিডিউলটা চেঞ্জ হয়ে যাইতে পারে, বা আমাদের ক্লাসটা ওই দিনের পরবর্তীতে অল্টারনেটিভ যাইতে পারে। এটা শুধুমাত্র ঈদের পরের মাসটা পুরোটা। হ্যাঁ, আমাদের ওইখানে 15 দিন পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা। সো তোমাদের ক্লাসে কোনো কোয়ালিটিতে কোনো প্রবলেম হবে না, বাট টাইমটা একটু চেঞ্জ হয়ে যাইতে পারে। সো এইটা আমি তোমাদেরকে প্রথমেই বলে দিলাম। সো ওই চেঞ্জ হইলে আমরা ওগুলো তোমাদের আগের রাতে জানায় দিব, যে বা আমরা সকালবেলা জানায় দিব যে আজকের ক্লাসটা 4টায় না হয়ে 5টায় শুরু হবে। ঠিক আছে, আর তোমাদের প্রত্যেকটা ক্লাস এক্সাক্ট টাইমে শুরু হবে। বাট কোনো দিন যদি মনে করো এই যে ক্যামেরা সেট আপ করা লাগে, তারপরে হচ্ছে ফোন সেট আপ করা লাগে, আবার এইদিকে তোমাদের লিঙ্ক ক্রিয়েট করা লাগে, এগুলো মেলায় আমাদের 4-5 মিনিট টাইম যায়। তো ক্লাসের থেকে 4-5 মিনিট এগুলো একটু লেট হইতে পারে, তো তোমরা এগুলা অ্যাডজাস্ট করে নিও। ধরো 4টায় ক্লাস, 4:05 শুরু হইলো, এর বেশি এমন লেট হবে না। ওকে, সো আমি তোমাদের সাথে একদম ফ্র্যাঙ্কলি কথা বলতেছি, কারণ তোমাদেরকে আমরা যা করব, যা হবে তাই তো তোমাদেরকে বলবো, তাই না? সো এই জন্য সবকিছুই তোমরা শোনো, ভালো মন্দ সবকিছু, তাইলে তোমাদের মানে বিশ্বস্ততা বাড়বে আমাদের প্রতি। হ্যাঁ, এবং এইটাই আমরা চাই। ওকে, সো এইটা হচ্ছে আমাদের লাইভ ক্লাসের ব্যাপার স্যাপার নিয়ে। এখন আসো পরীক্ষা। তুমি বিশ্বাস করো, আমি পুরো এডটেক প্ল্যাটফর্ম যারা আছে সবাইকে আমি চ্যালেঞ্জ করতে পারি যে আমাদের যে লেভেলের এক্সাম প্ল্যাটফর্ম আছে, বাংলাদেশের টপ কোচিংয়েরও ওই লেভেলের, ওর ধারের কাছেও এক্সাম সিস্টেম নাই। সো তোমরা এই সার্ভিসটা এই বছর প্রথম পাচ্ছ, মানে একদম পূর্ণাঙ্গভাবে এই সার্ভিসটা তোমরাই A to Z সুন্দর করে পেয়ে যাবা। ওকে, এখন এই এক্সাম সার্ভিসটাতে এক্সাম হবে কিভাবে, এই জিনিসটা আমরা একটু দেখা ট্রাই করব। ওকে, তো প্রথমেই আমরা আমাদের এইখানে nirbhar.net এই ওয়েবসাইটটাতে আগে লগ ইন করে রাখি। ওকে, লগ ইন করা আছে? হ্যাঁ আছে, থাক। এখন দেখো আমরা কোথায় ছিলাম, রুটিনটাতে। ওকে, তো আমি তোমাদের প্রথম রুটিনটাই বুঝাই, প্রথম 2টা রুটিন, যেহেতু তোমাদের ঈদের আগে ক্লাস আছে তো সেটা আমি বুঝাই। ওকে,
তার আগে যখন টিচার প্যানেলটা আসলো সেই টিচার প্যানেলটা নিয়েও তোমাদের আমি কথাবার্তাগুলো বলি যে তোমাদের আসলে বাংলা, ইংরেজি, জিকের এই 3টা বিষয়ের ক্লাস কে কে নিবে বা তোমাদের এই 3টা ক্লাস কারা কারা নিচ্ছে। ভাই ডাউট সলভের কোনো গ্রুপ আছে? হ্যাঁ অবশ্যই, সবকিছু থাকবে, একটু ওয়েট করো, সবকিছুই পাবা, এক এক করে সবগুলা বলবো। হ্যাঁ, তোমরা জাস্ট ধীরে ধীরে শোনো। এই জায়গাতে দেখো তোমাদের ইনি হচ্ছেন হাসিব ভাইয়া। ওকে, আচ্ছা এটাকে কি কালার দেওয়া যায়? লাল কালার দিব? হ্যাঁ লাল দিই। ইনি হচ্ছে তোমাদের হাসিব ভাইয়া। ওকে, হাসিব, মিস্টার হাসিব ভাই। সো তোমাদের হাসিব ভাইয়ের এক্সপেরিয়েন্স বলি, ও আমাদের সাথে প্রথম থেকেই তোমাদের ক্লাস নেয়, ব্যাকরণ ক্লাস নেয়। সো তার অফলাইন খুলনায় তোমরা যারা বিভিন্ন কোচিংয়ে ক্লাস করছো, হাসিবের হয়তো বা তোমরা অনেকে ক্লাস করছো। হ্যাঁ, ও ব্যাকরণ ক্লাস নেয়, আবার প্রাইভেট টিউশন করায়, আরও বিভিন্ন টাইপের কাজের সাথে সংযুক্ত থাকে। তো ওর ক্লাস করলেই তোমরা ওর ক্লাসের কোয়ালিটি বুঝতে পারবা। তো ওকে আমি রিকোয়েস্ট করে তোমাদের ব্যাচের জন্য অ্যাজ এ বাংলা ব্যাকরণের টিচার হিসেবে রেখে দিছি। ওকে, তোমাদের ফুল ব্যাচে তোমাদের হাসিব ভাইয়া সন্ধ্যা 7:30 তোমাদের সাথে প্রতিদিন তোমাদের ক্লাস নেবে তোমাদের হাসিব ভাইয়া। ওকে, এরপরে কি দেখো, এরপরে আসে তোমাদের মানে সব থেকে প্রিয় টিচার হবে তোমাদের সাদি ভাইয়া। ওকে, সৈকত সাদি ভাইয়া। ওকে, তো এই ভাইয়ের নাম হচ্ছে সৈকত সাদি ভাইয়া। তো সাদি ভাইয়া সব থেকে তোমাদের প্রিয় টিচার হবে, তোমরা ওর ক্লাস করলে বুঝতে পারবা। সাদি ভাইয়া তোমাদের সাথে কন্ডাক্ট করবে হচ্ছে ইংরেজি গ্রামার, ইংলিশ গ্রামারের যত ক্লাস আছে, বাংলা প্রথম পত্রের যত ক্লাস আছে, এবং আরো একটা ক্লাস আছে, সেটা হলো ইংলিশ ফার্স্ট পেপার। হ্যাঁ, ইংলিশ মানে ইংরেজি গ্রামারটা শেষ হইলে ফার্স্ট পেপার শুরু হয়ে যাবে, ইংলিশ ফার্স্ট পেপার। এই 3টা বিষয়ের উপরে তোমাদের সাদি ভাইয়া ক্লাস নেবে। ওকে, তার মানে তোমাদের এই যে ধরো প্রথমেই 4টার দিকে তোমাদের এই যে 4টায় একদম ইংরেজি গ্রামার ক্লাস শুরু হবে, 1.5 ঘন্টা গ্রামার ক্লাসটা হওয়ার পরে একটু ব্রেক নিয়ে তারপরে বাংলা প্রথম পত্র সাদি ভাইয়া তোমাদের ক্লাসটা নিবে। ওকে, এই 2টা সাবজেক্ট বেসিক্যালি তোমরা প্রথমত সাদি ভাইয়ার থেকে পাবা। এরপরে তো আমাকে তো তোমরা চিনোই, তো এই জায়গা থেকে আমি তোমাদের জন্য জিকে ক্লাসটা নিব। ওকে, এই পাশে আছে তোমাদের হচ্ছে ইব্রাহিম ভাইয়া। সো এই ইব্রাহিম ভাইয়া তোমাদেরকে মৌলিক জিকের ক্লাসগুলা শেষের দিকে গিয়ে নিবে। ওকে, এই ব্যাচের জন্য মৌলিক জিকের। আর এ হচ্ছে তোমাদের মতোই একজন স্টুডেন্ট ছিল আমাদের ব্যাচের। সো জিনাত তোমাদের হচ্ছে বিউপির লতে পড়াশোনা করতেছে। সো ও তোমাদেরকে বিউপির যে জিকে ভার্সনের ইংলিশটা আছে এইটা পড়াবে, এবং বিউপিতে চান্স পাওয়ার জন্য বিউপি রিলেটেড কি স্ট্র্যাটেজিগুলো করা যায় সেগুলো জিনাত তোমাদেরকে দিবে। কারণ জিনাত নিজে বিউপিতে 32তম হয়েছিল। ওকে, 32তম হয়ে ও এখন হচ্ছে বিউপি লতে পড়াশোনা করতেছে। সো এই বিষয়গুলা তোমরা পাবা। আর এই 4 বান্দা আমরা খুলনা ভার্সিটির লতে পড়াশোনা করতেছি, এবং আমরা বিভিন্ন জায়গাতেই চাইলে ভর্তি হইতে পারতাম। কারণ ইব্রাহিম ভাইয়া মনে করো তোমাদের বিউপির ল ছেড়ে দিয়ে এখানে ভর্তি হয়েছে কস্ট ফ্রেন্ডলি করার জন্য তার শিক্ষা লাইফ। সো এইরকম আমার ব্যাকগ্রাউন্ড, আমি তো হচ্ছে জাহাঙ্গীরনগর সব ভার্সিটিতেই আমার মানে আমি যেগুলোতে সেকেন্ড টাইম থেকে পরীক্ষা দিতে পারছিলাম, আমরা জানো কিনা তোমাদের মতো আমি নিজেও সেকেন্ড টাইম আসছিলাম। সো ওই জায়গাগুলোতে আমি বেশ ভালো করছিলাম। ওকে, তারপরে তোমাদের সাদি ভাইয়ার তো ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং। হ্যাঁ, ঢাবি থেকে শুরু করে সব জায়গাতেই ছিল, বাট ও সাবজেক্টের প্যাশনের কারণে এইখানে আমাদের ভার্সিটিতে খুলনা ভার্সিটিতে পড়তেছে। এবং হাসিবও ওই সেম টাইপেরই, ওর লতে পড়ার ইচ্ছা ছিল, যার কারণে এখানে সুযোগ সবকিছু কম্বিনেশনে। আর ওর বাসা হচ্ছে আমাদের ভার্সিটির একদম পাশেই, খুলনা ভার্সিটির পাশেই, এজন্য ও খুলনাতেই পড়তেছে। সো এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এবং আশা করি তোমরা স্যাটিসফাইড হবা আমাদের সবকিছু ক্লাস সবকিছু নিয়ে। ওকে, সো এইটা হচ্ছে তোমাদের টিচার প্যানেলের বিষয়। এখন দেখো আমরা যেখানে ছিলাম যে এক্সাম সিস্টেম বা এক্সামটা আমরা কিভাবে দিব। ওকে, আচ্ছা তোমাদেরকে এটা রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ওকে, এই জায়গাতে দেখো তোমাদের প্রথম দিনের কি কি টপিক আছে। তো এইটার সাথে আমি তোমাদের যে মেমোরাইজিং এর বিষয়টা আছে এইটাও কিভাবে পড়বা এই জিনিসটাও আমি তোমাদেরকে দেখায় দিব। ওকে, তো দেখো তোমাদের প্রত্যেকটা ক্লাস কি কি বারে হবে এই জিনিসটা আগে একটু দেখে নাও। ঠিক আছে, প্রত্যেকটা বার কি কি বারে তোমাদের হবে। দাঁড়াও, বুধ শুক্র আর হচ্ছে সোমবার, বুধ শুক্র সোম না, দেখি আগে, বুধ শুক্র সোম। হ্যাঁ এই তো, দাঁড়াও, তোমাদের ক্লাসগুলো সপ্তাহে কি কি বারে হবে তোমরা যদি ডেট মনে না রাখতে পারো তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিই যে তোমাদের প্রতিদিন ক্লাসগুলা কি কি বারে হবে। হ্যাঁ, ক্লাসগুলা কি কি বারে হবে। সপ্তাহে তোমাদের 3 দিন ক্লাস, 3 দিন মানে সপ্তাহে তো 7 দিন। এই 7 দিনের মধ্যে তোমার হচ্ছে 3 দিন ক্লাস থাকবে। 1 নম্বর হচ্ছে সোমবার,
2 নম্বর হচ্ছে তোমাদের বুধবার, 3 নম্বর হচ্ছে তোমাদের শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। এই 3 দিন তোমার বেসিক্যালি ক্লাসগুলো হবে। এইটা হচ্ছে তোমাদের বার। তুমি যদি বার মনে রাখো, প্রত্যেকটা সপ্তাহের এই 3 দিনে তোমার জাস্ট ক্লাস হবে, বাকি দিনগুলো তুমি জাস্ট পড়ার জন্য পাবা। ওকে, তার মানে দেখো সোমবারে ক্লাস হইলে তারপরে একদিন বন্ধ, ওই সোমবার ক্লাসের পরে, মানে এই ক্লাস থেকে এই ক্লাসের গ্যাপ হচ্ছে 48 ঘন্টা। ওকে, 2টা ক্লাসে তুমি 48 ঘন্টা পাবা, আর একটা ক্লাসে তুমি হচ্ছে 72 ঘন্টা পাবা, মানে গ্যাপ পাবা। ওকে, একটা ক্লাসের পরে তুমি 72 ঘন্টা গ্যাপ পাবা। 2টা ক্লাসে 48 ঘন্টা আর একটা ক্লাসে 72 ঘন্টা। এই টোটাল তোমার হচ্ছে এই সার্কুলেশন 58 দিন এইভাবে তোমার হবে। ওকে, এখন আমরা আসি আমাদের রুটিনটাতে, যে কিভাবে আমরা আমাদের এগুলো শেষ করব, মানে তোমাদের পুরো প্ল্যানটা কিভাবে কাজে আসবে। ওকে, তো দেখো এই জায়গাতে সেই হিসাবে 28 তারিখ পড়ে যাচ্ছে হচ্ছে বুধবার। ওকে, মানে আগামীকাল বুধবার। এই বুধবারে দেখো তোমার কি কি টপিক ক্লাস হবে এবং কি কি টপিক পড়তে হবে এবং কি কি টপিকে তুমি পরীক্ষা দিবা। তো প্রথমে দেখো এই জায়গাতে কি আছে, বাংলা প্রথম পত্র এবং ব্যাকরণ। বাংলা প্রথম পত্র, এই বাংলা প্রথম পত্রের টপিক কি দেখো, অপরিচিতা। বাংলা ব্যাকরণের টপিক কি দেখো, এই জায়গাতে প্লাস দিয়ে দেওয়া আছে, মানে প্লাস বলতে এই যে পরেরটা, এই যে এটা হচ্ছে বাংলা ব্যাকরণের টপিক। ওকে, এটা হচ্ছে বাংলা ব্যাকরণের টপিক। তার মানে কি দেখো, এই যে বাংলা ব্যাকরণের 2টা টপিক, একটা হচ্ছে অপরিচিতা, তারপরে ভাষা, ভাষার উৎপত্তি, লিপির উৎপত্তি, ভাষারীতি, ভাষা বিষয়ক গ্রন্থ এবং শব্দ। তুমি চাইলে এগুলো আমাদের স্লাইড থেকেও পড়তে পারবা, অথবা তোমার যে বই থাক না কেন সেই বই থেকে এই টপিকগুলো বের করে করে একদম সুন্দর করে সবকিছু পড়ে ফেলবা। ওকে, এইটা হচ্ছে বাংলা ব্যাকরণ এবং বাংলা প্রথম পত্রে। এবং আমি তোমাকে সাজেস্ট করব অন্তত তোমার 3টা খাতা বানানোর জন্য, যে যেমন হচ্ছে একটা বাংলা ব্যাকরণের নোট করার জন্য, তারপরে ইংরেজি গ্রামারের একটা নোট করার জন্য, এবং অবভিয়াসলি আমার যে সাধারণ জ্ঞান ক্লাস আছে প্রত্যেকটা ক্লাস আমি তোমাদেরকে নোট করাবো। প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে মানে অবভিয়াসলি মানে খুব ভালো করে করতে হবে। সো এই 3টা খাতা তোমরা বানাবা। ওকে, তারপরে কি দেখো, ইংরেজি গ্রামার অংশের জন্য কি কি পড়াবো, আইডেন্টিফিকেশন অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স এবং প্রেজেন্ট সাবজাংটিভ। এটা হচ্ছে প্রথম দিনের এই টপিকগুলো। দেখো সহজ সহজ টপিক, বাট তোমরা পড়তে পারবে আর কি। তোমাদের পড়ার জন্য 2 দিন যে 48 ঘন্টা টাইম আছে তার মধ্যে তোমরা এগুলা শেষ করতে পারবা। তো এইটা হচ্ছে তোমাদের ইংরেজি গ্রামারের ক্লাস। তারপরে সাধারণ জ্ঞানের দেখো, বাঙালির ইতিহাস, প্রাচীন জনপদ, বিভিন্ন শাসন আমল, ইউরোপীয়দের আগমন এবং সংস্কার আন্দোলন। মোটামুটি এই জায়গাতে তোমাদের যে ইতিহাস বিষয়ক যে ব্যাপারটা আছে, মানে এই ইতিহাস থেকে যে তোমরা 1 বা 2 মার্ক প্রতিটা পরীক্ষাতে কমন পাবা, সেই 1 বা 2 মার্কের পড়া আমরা এই একটা ক্লাসের মধ্যে করবো। এবং আমার দেখো টপিকগুলো একটু বেশি বেশি থাকবে, কারণ সাধারণ জ্ঞান তো অনেক টপিক। আমরা 14টা ক্লাস নিব তোমাদের, মনে করো পুরো জার্নিতে, তার মধ্যেই সবকিছু শেষ করব আমরা। তো ওই জায়গা থেকে এবং কম্প্যাক্ট, মানে একটা ক্লাস করলে আমরা যদি 2-3 মার্ক করে কমন পাই, এভাবে আমাদের ক্লাসের শিডিউল বা ক্লাসের প্ল্যানগুলো করা আছে। সো ওই জায়গা থেকে তোমাদের এই টপিকগুলোর উপরে সাধারণ জ্ঞানের ক্লাসটা হবে, যেটা হচ্ছে আমি তোমাদেরকে নিব। ওকে, সো এই জায়গাতে দেখো অপরিচিত ক্লাসটা তোমাদের বাংলা প্রথম পত্র সাদি ভাইয়া নিচ্ছে, এবং ইংরেজি ক্লাসটা তোমাদের সাদি ভাইয়া নিচ্ছে। এটা একই সাথে তোমাদের হাসিব ভাইয়া এসে এই টপিকগুলোর ক্লাস নিচ্ছে, এবং তারপরে রাতের বেলা আমি এই টপিকগুলোর ক্লাস নিচ্ছি। ওকে, তো তোমাদের একদিনের পড়ানো শেষ, মানে লেকচার 1-এ আমরা তোমাদের কি কি পড়াবো এই অংশটুকু। এখন একটা জিনিস খেয়াল করো, এই জায়গাতে কি দেয়া আছে, বাগধারা সরেও থেকে ধ পর্যন্ত, এবং ইংরেজির জন্য দেয়া আছে অ্যানালজি, মানে এই যে মুখস্থ অংশ বা মেমোরাইজিং পার্ট, বাংলার মেমোরাইজিং পার্ট এবং ইংরেজির মেমোরাইজিং পার্ট, এবং এইটার সাথে আরো একটা মেমোরাইজিং পার্ট থাকবে প্রত্যেক দিনে। সেটা হইলো কি, প্রতিদিন 10টা করে। হ্যাঁ, প্রতিদিন 10টা করে। তার মানে তোমার একদিনের জন্য গ্যাপ আছে কয়দিন, 2 দিন, মানে সপ্তাহে তো আমরা 3 দিন ক্লাস নিচ্ছি। তার মানে আমি যদি হিসাব করি, প্রতিটা লেকচারের জন্য, এই যে লেকচার 1, লেকচার 2, প্রতিটা লেকচার 1-এর জন্য 20টা করে শব্দ ভোকাবুলারি মুখস্থ। হ্যাঁ, ইংরেজির 20টা করে ভোকাবুলারি, এবং সেটা স্টুডেন্ট ভোকাবুলারি থেকে। আমি তোমাদের র্যান্ডমলি যে কোনো দিন ক্লাসের মধ্যে প্রশ্ন ধরবো, এই কাজটা আমি তোমাদের করব, যে তোমাদের হচ্ছে এই পেজ থেকে, হ্যাঁ এই পেজ থেকে আজকে ওয়ার্ড মিনিং ধরা হবে ইনস্ট্যান্ট, যে কোনো টাইমে আমার হইতে পারে। এটা তোমাদেরকে চেক করার জন্য যে তোমরা পড়তেছো কিনা। সো 20টা করে প্রতিদিন তোমাকে, মানে প্রতিটা লেকচারের জন্য। আর তুমি যদি হিসাব করো ডেইলি, তার মানে এক সপ্তাহে আমরা 70টা করে শব্দ মুখস্থ করবো। হ্যাঁ, 70টা করে শব্দ আমরা মুখস্থ করব। এভাবে আমরা 60 দিন ধরে আমরা প্রতিদিন 10টা করে আমরা সুন্দর করে আমাদের একটা ধাপ শেষ করব ইংরেজি লেকচারের, মানে ওই ইংরেজি ভোকাবুলারির। দেখবা তোমার ড্রিল 1,
একটা অপশন আছে বা লেভেল 1 একটা অপশন আছে, ওইটা শেষ হয়ে যাবে, ওইটা আমরা প্রথমবারে শেষ করব, তারপরে আমরা লেভেল 2 তে যাব। সো এইভাবে তোমাদের প্রতিদিন 10টা করে শব্দ মুখস্থ দেওয়া থাকবে, সেটা এইখানে লিখে দেওয়া নাই, আমি তোমাদেরকে বলে দিলাম এই কাজটা তোমাদের করতে হবে। ওকে, সো এইটা হচ্ছে মুখস্থ অংশের বিষয় গেল, এবং এর সাথে তোমাদের নির্দিষ্ট করে দেয়া থাকবে। যেমন দেখো, বাংলা বিরোচন অংশ বা মুখস্থ অংশের মধ্যে বাগধারা সরেও থেকে ধ পর্যন্ত, মানে তুমি বই খুলবা, ওকে, তোমার বই কি বলে, যে কোনো বই দেখো, মেমোরাইজিং এর জন্য এটিএম বইটা কেনার চেষ্টা করবা, একটানা মুখস্থ অভিযাত্রী সিরিজের, এই বইটা ভালো। ওকে, ওইটা বই আমরা বেসিক্যালি পড়াই, বা তুমি যে কোনো বই পড়ো সেটা থেকে সরেও থেকে ধ পর্যন্ত তুমি পড়বা। এরপরে কি দেখো, সরেও থেকে ধ পর্যন্ত তুমি পড়বা। আচ্ছা, কি হলো, লাইভ দেখা যাচ্ছে? আচ্ছা, 48 ঘন্টা কেমনে, মানে 48 ঘন্টা হচ্ছে না, তোমার একটা করে ক্লাস শেষ হচ্ছে, ওই ক্লাসের পরে একদিন গ্যাপ থেকে তারপরে আবার ওই টাইমে শুরু হচ্ছে, তার মানে তো তুমি 48 ঘন্টাই পাচ্ছ। 48 ঘন্টা মানে কি, 2 দিনই তো তুমি টাইম পাচ্ছ, একটা স্পেসিফিক টাইমের মধ্যে দিয়ে তো তুমি আগাচ্ছ, তাই না? একদিন পর পর ওই যে টাইমটা তুমি হিসাব করে দেখো, সেদিন রাত, ধরো তুমি রাত 10টায় আমার ক্লাস শেষ হইলো, ওকে, আবার পরের দিন বন্ধ থাকবে রাত 10টা পর্যন্ত, এইখানেই তো 24 ঘন্টা, তারপরে আবার পরের দিনে রাত 10টায় গিয়ে ক্লাস মানে শেষ হয়ে যাচ্ছে, তার মানে তো মোটামুটি ধরো 2 দিনের মতোই একটা টাইম থাকতেছে, একদিন তো মাঝখানে গ্যাপ থাকতেছে না, দিন রাত, পরের দিনে আবার সারা দিন, এরকম তো গ্যাপ তো থাকতেছে, 48 ঘন্টা কেমনে হচ্ছে না? যাই হোক, এইগুলো ক্যালকুলেশন তুমি করে জীবনে কিছু করতে পারবা না, হ্যাঁ, তো এই ক্যালকুলেশনের প্রয়োজন নাই, তোমরা যে টাইমটা পাচ্ছ, মনে করো আমাদের তো প্রতিদিন এই জায়গাতে ক্লাস শুরু হচ্ছে কয়টায়, 4টায়, বিকাল 4টায়। এখন এই বিকাল 4টায়, মনে করো আজকে কত তারিখ, 28 তারিখ বিকাল 4টায় শুরু হইলো, আমরা কি আবার 29 তারিখ 4টায় ক্লাস নিচ্ছি না? তার মানে এইখানেই তো, এই জায়গা থেকে এইখানেই তো 24 ঘন্টার একটা ব্রেক থাকতেছে। তারপরে কি দেখো, আবার পরের দিনে গিয়ে 30 তারিখে গিয়ে এই 4টায় ক্লাস শুরু হচ্ছে, তার মানে এইখানে তো 48 ঘন্টার একটা ডিউরেশনই, মানে তোমাদেরকে বোঝানোর জন্য 2 দিন বোঝানোর জন্য এত লো ভাবে মেমোরি চালাইলে তো আসলে হবে না, হ্যাঁ। সো এইটা মানে নর্মাল একটা সেন্স, যে একটা ক্লাস একদিন বন্ধ থাকতেছে, পরের দিনে আবার ক্লাস শুরু হচ্ছে, তার মানে আমরা একটা 2 দিনের বা একটা গ্যাপ পাচ্ছি, 48 ঘন্টা যেটা দিয়ে বোঝানো হচ্ছে। রূপক কথাবার্তা তো বোঝার একটা অ্যাবিলিটি অর্জন করতে হবে, তুমি এখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, হ্যাঁ। সো যাই হোক, যোগ, এটা একটা যোগ মনে করো। আচ্ছা, যাই হোক, এক্সট্রা কথাবার্তা বললে এক্সট্রা দিকে চলে যায়, ওকে, মানে এটা কোনো কথা বলারই যুক্তি ছিল না তোমার। যাই হোক, সো এটা হইলো এখানকার বিষয়। এখন দেখো আমরা কোথায় ছিলাম, ভুলে গেলাম, হ্যাঁ। এই ধরনের এক্সট্রা কথাবার্তা তুলে দিলে ক্লাসের মধ্যে তোমাদের ক্লাস করতে লেট হবে, এক্সট্রা কথাবার্তা শোনা লাগতে পারে। আচ্ছা, যাই হোক, তো এইখানে দেখো কি বলা আছে, বাংলা বিরোচন বা হচ্ছে মুখস্থ অংশ, ওকে, মুখস্থ অংশের জন্য এই জায়গা থেকে এই অংশটা পড়া, এবং ইংরেজি অংশের জন্য ইংরেজি মেমোরাইজিং এর অ্যানালজি পড়া। এখন তোমরা ভাবতেছো যে ভাই অ্যানালজি কি একটা জিনিস, একদিনে আমরা 2 দিনে কেমনে শেষ করব? দেখো, তুমি যদি অ্যানালজির 152টার মতো প্রশ্ন আছে তোমার বইয়ে, বের করে দেখো, 152টা প্রশ্ন যদি তুমি 2 দিনে না পড়তে পারো, ওই গ্যাপের মধ্যে না পড়তে পারো, তাইলে তোমার অ্যাডমিশন টেস্ট দেওয়াই উচিত না, ঠিক আছে? 152টা যদি তুমি প্রশ্ন না পড়তে পারো, অ্যানালজির তো তোমার কোনো নাই, মানে আমরা এইভাবেই তোমাকে রুটিন সাজাইছি যে তোমার শেষ হবেই, তোমাকে শেষ করতেই হবে। এখন তুমি দেখো, তুমি টাইম ম্যানেজ কি করবা? ওই যে ও তো টাইমের হিসাব করতেছে যে ভাই টাইম তো 48 ঘন্টা থাকতেছে না, তাইলে কেমনে শেষ করব, তাই না? আমি তোমাকে সহজ একটা উপায় শিখাই দেই। এই যে এই জায়গার যে 3টা টপিক আছে, ওকে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, তোমার ক্লাস শেষ রাত 10টায়, মানে ধরো, মানে তোমার এই যে 28 তারিখের হিসাবই ঢুকাই দিই আমি, 28 তারিখে 4টা থেকে রাত 12টা পর্যন্ত তুমি ক্লাস করলা, ধরো 11টা পর্যন্ত তুমি ক্লাস করলা, করার পরে তুমি ঘুম দিলা, ওকে, 12টায় ঘুম দিলা, দেওয়ার পরে সকাল 6টায় তুমি ঘুম থেকে উঠবা, 12টায় ঘুমাইলে তো শেষ অবশ্যই 6টায় উঠবে। এখন এই 6টা থেকে শুরু করে সেদিন একদম টানা তুমি মনে করো সারাদিন টাইম পাচ্ছ, হ্যাঁ, সারাদিন, তারপরে সেদিনের রাত, এই দিন টাইম পাচ্ছ, তারপরে আবার পরের দিন পুরোটা টাইম পাচ্ছ, তার মানে 3টা জোন থাকবে তোমার পড়াশোনার, ওকে। সো তুমি এক কাজ করতে পারো, যে এই যে বাংলা অংশ যেটা আছে এবং এই যে জিকে অংশ যেটা আছে, এই 2টা অংশ তুমি সারাদিন এবং রাতে শেষ করলা, ওকে, সারাদিন এবং রাতে শেষ করলা।
এইটার সাথে তুমি এই যে মেমোরাইজিং এর বাংলা একটা অংশ শেষ করলা। তার মানে তোমাকে একদিনে কি করতে হবে, বাংলাটা পড়তে হবে, সাধারণ জ্ঞান পড়তে হবে। এটা ধরো ডে, ওই যে দিনের যে অংশটা তুমি পাবা সারাদিন এবং রাত, সাধারণ জ্ঞান আর বাংলাটার সবকিছু তুমি শেষ করলা। করার সাথে বাংলার যে মেমোরাইজিং পার্ট আছে, সেই মেমোরাইজিং পার্টটা সুন্দর করে শেষ করলা, তোমার একদিন চলে গেল। এরপরে কি থাকবে দেখো, তোমার এই জায়গাতে এসে ইংলিশ অংশ বাকি। ওকে, ইংলিশ অংশ বাকি। তোমার কাছে আছে সকাল 6টা থেকে বিকাল 4টা পর্যন্ত। বিকাল 4টা। এখন তুমি এক কাজ করবে, এই যে 6টা থেকে সকাল 10টা পর্যন্ত শুধুমাত্র এই যে গ্রামারের যে টপিকগুলো দেয়া থাকবে সেইগুলা পড়বা। এখানে 4 ঘন্টা, ইভেন যদি তোমার আরো লাগে, আরো 2 ঘন্টা লাগে, ধরো তুমি এইখান থেকে 6টা থেকে 11টা পর্যন্ত, এখানে 5 ঘন্টা, বা ধরো 12টা পর্যন্তই আমি দিলাম, 6 ঘন্টা। তুমি ইংরেজি বোঝো না, তোমাকে যা পড়ানো হইলো তুমি সেই 6 ঘন্টা এটা পড়লা, 6 ঘন্টা এটা পড়লা। পড়ার পরে দেখো তুমি বিকালবেলা, মানে বিকালবেলা তো তোমার 4টায় ক্লাস শুরু। এই 4টায় ক্লাস শুরুর আগে তুমি যদি খাওয়া দাওয়া করো, নামাজ কালাম পড়ো, এরপরে এসেও তোমার কমপক্ষে কত টাইম, এইখানে 2 থেকে 3 ঘন্টার মতো তুমি সময় পাবা, যে টাইমে এসে ইংরেজির মেমোরাইজিং পার্টগুলা তুমি পড়বা। হ্যাঁ, ইংরেজির মেমোরাইজিং পার্টগুলা তুমি পড়বা, বুঝতে পারছো? আচ্ছা, জুমে কি আটকাটকি করতেছে? না, ক্লাস 28 তারিখ থেকে শুরু, কালকে থেকেই ক্লাস শুরু। রুটিন তো তোমাদেরকে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, জুমে একটু আমাকে কেউ বলো তো, জুমে কি আটকাটকি করতেছে? তাইলে বলো না কেন, কথা বলো না কেন? ঠিক আছে, আমি আটকাটকি দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যে কোনো প্রবলেম হইলে বলবা। ওকে, সো যাই হোক, এইটা হচ্ছে আমাদের এই জায়গার বিষয়, বা এই জায়গার আমাদের একটা ফ্যাক্ট। ওকে, তো এইটা হইলো, তোমাদেরকে আমি সবকিছু বুঝাই দিলাম। ও তো বললো যে ভাই 48 ঘন্টা টাইম নেই, কিভাবে শেষ করব। এখন তো শেষ করার প্ল্যানটাও পাইছো, মানে এত সহজভাবে তোমাকে আর কেউ বুঝাই দিবে না যে মানে তুমি এইভাবে এই পড়াগুলা শেষ করবা, আমি সেগুলাও তোমাকে বুঝাই দিছি। সো এই জায়গাতে ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো অপশন নাই। তুমি যদি ফাঁকি দাও তাইলে তুমি চান্স পাবা না। আমার কথা হইলো, তুমি এখানে ভর্তি হয়েছো চান্স পাওয়ার উদ্দেশ্যে, এটার জন্য আমাদের যা করা লাগবে আমি তা করবই। এখন তুমি যদি নিজে না পড়াশোনা করো তাইলে সেটা, তুমি এখন বড় হয়েছো, তুমি যদি নিজের ভালোটা না বোঝো, আসলে মানে এইখানে দুনিয়াতে তোমার কেউই বুঝাইতে পারবে না। হ্যাঁ, তুমি যদি মনে করো যে ভাই আমি কোচিং এ পড়তে হয়েছি, ওয়েব সিরিজ দেখবো, মুভি দেখবো, খেলাধুলা দেখবো, সাথে একটু একটু করে পড়বো, তাইলে তুমি কি চান্স পাবা? এটা ধরো তোমার ফিলোসফি। আর একজন বন্ধু বান্ধব আছে যে না ভাই আপনি যেমন চাপ দিয়েছেন আমি এইভাবেই পড়বো, তাইলে বলো, তুমি যদি একজন এজ এ জাজ হও, যে 2 জনের মধ্যে কারে চান্স দিবা, তোমার নিজেকে নাকি যে আমাদের এই স্টাইলে পড়াশোনা করছে তারে? সো বিষয়টা এমন। তো এইখানে তুমি হচ্ছে মুভি দেখবা কখন, তুমি ঘুরবা কখন, তুমি মানে এক্সট্রা টাইম ফেসবুকিং করে নষ্ট করবা কখন, এই টাইম তো আমি তোমাকে দিব না। কারণ আমার উদ্দেশ্য কি তোমাকে এইসব করানো না, আমার উদ্দেশ্য তোমাকে পড়ার মধ্যে রাখা। এই পড়ার মধ্যে রাখার জন্য আমার যা করা লাগবে আমি তোমাকে রুটিনে তাই করে দিছি। এখন তুমি যদি এটা না মেনটেন করো তাহলে তুমি পিছায় পড়ে যাবা। তুমি এই ব্যাচ কেন, তুমি আরো 1000টা কোচিং এ ভর্তি হও, তুমি চান্স পাবা না। হ্যাঁ, তুমি দেখবা যে কোচিং সেন্টার গুলা তোমাকে এত পড়ার কম চাপ দিচ্ছে, সেগুলাতে কেমন হবে, মানে তোমার যে কোচিং এ পড়া বেশি ভালো লাগবে, মনে করবা ওই কোচিং এ তোমাকে মানে পড়াচ্ছে কম, সহজ জিনিস পড়াচ্ছে, এইরকম। পড়াশোনা তো সহজ জিনিস না, পড়াশোনা কঠিন লাগারই জিনিস, এটা নর্মাল, এটাকে নর্মালাইজ ভাবতে হবে। পড়াশোনা করলেও লাইফ কঠিন হবে, পড়াশোনা যখন ক্লাস করবা ক্লাসও কঠিন মনে হবে, এটাই তো নর্মাল হওয়া উচিত। এটাই তো মনে করো মানে কোচিং, মানে এটাই তো তোমার অ্যাডমিশন লাইফ হওয়া উচিত, তাই না? সো ওই লাইফটাই তুমি এইখানে পাচ্ছ। এটা অতিরিক্ত কোনো কিছু না, তোমাদের উপর এক্সট্রা চাপায় দিচ্ছি এমন না। এই যে রুটিনটা দেখতেছো, মানে ফিউচারে লাস্টের দিয়ে গিয়ে পোলাপান মনে করো এগুলো একদিনে শেষ করে। হ্যাঁ, সো তুমি 2 দিন পাচ্ছ, এটা হচ্ছে তোমার জন্য মানে একটা কি বলবো, মানে এর থেকে সহজ আর কি তুমি কোনো কিছুই পাবা না। এর থেকে সহজভাবে কোনো কিছু কোর্স তোমার শেষ করে, তুমি নিজেও চেষ্টা করে দেখো, সব ব্যালেন্স করে তুমি শেষ করতে পারবা না। এটাই তোমার লাস্ট ওয়ে এবং এটাই তোমার ফার্স্ট ওয়ে। ওকে, সো এই হচ্ছে তোমাদের মানে লেকচার 1, এরকম এটা তোমাদেরকে আমি পড়াইলাম। এখন এগুলোর পর পরীক্ষা কেমনে হবে, তাই না? দেখো, পরীক্ষা আমাদের এখানে বিভিন্ন টাইপে দেয়া যায়, তুমি জাস্ট টপিকগুলো দেখবা। তোমাদেরকে আমরা এই নির্ভরে অ্যাকাউন্ট করে দিছি, এই নির্ভরে এসে জাস্ট লগ ইন করবা। ওকে, এই নির্ভরে এসে লগ ইন করবা, আমি তোমাদের লগ আউট লগ ইন সবই দেখাই, যদিও এগুলা
না দেখানোর বিষয়। এইখানে আসার পরে এই যে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক দিলে সাইন ইন অপশন আছে, তো তোমাকে যে আমরা ইমেইল পাসওয়ার্ড দিছি সেটা দিয়ে সাইন ইন করলেই লগ ইন হয়ে যাবে, এরকম আসবে। আসার পরে দেখো এইখানে তোমরা এই পুরো অ্যাডমিশন সিজন শেষ হইতে হইতে তোমরা সবকিছু এইখানে পারফেক্টলি পাবা। যেমন এই যে ই স্টাডি যে অপশনটা আছে, এটা আমরা এখন এটা নিয়ে কাজ করতেছি, এটা তুমি ফিচারগুলো এখনই পাবা না, তোমার টাইম লাগবে একটু, এগুলার একটু সবার শেষে এই অফারটা পাবা। এটা কি, এটাতে তোমার বই ছাড়া তুমি সবকিছু রিডিং করতে পারবা, টেক্সচুয়াল নোটগুলো এখানে পাবা। তো এই স্টাডিটা আমরা তোমাকে এখন এইটা অফার দিচ্ছি না, ওকে? এটা তোমাদের জন্য না, এটা বাদ দিয়ে বাকিগুলা তোমরা সব পাবা। এটা বাদ দিয়ে কি কি দেখো, আচ্ছা এটা বাদ দিয়ে কি কি দেখো, এই জায়গাতে আছে মক পরীক্ষা। মক পরীক্ষা মানে মনে রাখবা তুমি নিজের ইচ্ছা মতো টপিক ভিত্তিক পরীক্ষা দিতে পারবা, হ্যাঁ, টপিক ভিত্তিক পরীক্ষা দিতে পারবা। এই অপশন এইখানে আছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের। লিখিত টেস্ট যখন লিখিত শুরু হবে তখন আমরা লিখিত টেস্ট নিব। প্রশ্ন ব্যাংক পরীক্ষা এইটার অপশন তোমাদের এই যে 58 দিন যখন তোমরা শেষ করবা তারপরে এটা তোমাদের জন্য আমরা ওপেন করে দিব, কারণ এইটার প্রশ্নগুলো আমরা অ্যাড করা শুরু করে দিছি। আমাদের 1.5 থেকে 2 মাসের মতো টাইম লাগবে এই প্রশ্নগুলো সবগুলাই তোলার জন্য সকল ভার্সিটির। এইখানে তোমরা সেই অফারটা তখন পাবা। এখন দেখো ঈদের পরে যখন তোমাদের এই কয়েকদিন যাবে, ধরো তোমাদের 8টা বা 10টা লেকচার হইলো, তখন তোমরা এই যে মডেল টেস্ট অপশনটা এটা ফ্রি পাবা, মানে এই অপশনটা পাবা। এইখানে ঢুকলে বিভিন্ন টাইপের তোমরা মডেল টেস্ট দিতে পারবা, বিভিন্ন টাইপের মডেল টেস্ট দিতে পারবা। তোমাদের কাজ হইলো এখন এই যে এই অপশনটা এক্সাম ব্যাস এবং মক পরীক্ষা, এই দুইটা অপশন, এবং এই মক পরীক্ষা থেকে যে ভুলগুলা করবা এবং স্কিপ করা প্রশ্নগুলো এটার উপরে এসে পরীক্ষা দিবা। এই 3টা অপশনে, এটা 1, এটা 2 এবং এটা 3, এই 3টা অপশনে তোমাদের মোটামুটি এখন কাজ থাকবে, হ্যাঁ, এক্সামের জন্য এই 3টা অপশনে কাজ থাকবে। এখন দেখো এইখানে এসে মক পরীক্ষায় কি হয়। মক পরীক্ষায় যখন তুমি আসবা, তোমাকে আমরা যেদিন যে টপিকটা পড়াচ্ছি সেই টপিকটা তুমি নিজে পড়তেছো, ধরো তুমি অপরিচিতা পড়ছো, এইখানে আসলা, আসার পরে খুঁজবা অপরিচিতা কিসের, বাংলা প্রথমে আসলা, এগিয়ে যাবোতে ক্লিক দিবা, দিয়ে যে অপরিচিতাতে ক্লিক দিলে তোমার এইখানে প্রশ্ন সংখ্যা সিলেক্ট করতে বলবে। এইখানে 25 আছে, তুমি চাইলে এটা কমাইতেও পারো বাড়াইতেও পারো। ধরো তুমি এটাকে বাড়ায়া 35 বানায় দিলা, এটাকে বাড়ায়া 35, আচ্ছা 35 বানায় দিলা, দিয়ে যদি এগিয়ে যাবোতে ক্লিক দাও, ওই অপরিচিতা থেকে দেখো এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় 35টা প্রশ্ন চলে আসছে, হ্যাঁ। এখন ধরো তুমি তোমার ইচ্ছা মতো দাগাইতেছো, হ্যাঁ, এগুলাই যে আমি দাগাইতেছি মানে এগুলো মিশাইতেছি, চাইলে তুমি চেঞ্জও করতে পারবা, মানে ফাইনাল অপশন দেওয়ার আগে তুমি চেঞ্জ করতে পারবা, হ্যাঁ। কেউ চুরি টুরি করো না, একা একা দিও, নিজেকে যাচাই করো। দেওয়ার পরে সাবমিটে যখন তুমি দিবা, দেখো আমার 35টা প্রশ্ন ছিল, সঠিক হয়েছে আমার 2টা, বাদ দিছি আমি কয়টা, 29টা, ভুল হয়েছে আমার 4টা, ওকে। তার মানে তুমি কয়টা মিশাইছিলা, এই যে এখানে 2টা আর এইখানে 4টা, 6টা প্রশ্ন মিশাইছিলা, তার মধ্যে 2টা সঠিক 4টা ভুল। এখন দেখো তোমার ক্যালকুলেট করো, 2টা যখন হয়েছে তুমি 1 + 1 2 মার্ক পাইছো, তাই না, পজিটিভ মার্ক তোমার 2, আর এই 4টা ভুলের জন্য তোমার নেগেটিভ কত, -0.25 গুণন যদি তুমি 4 দাও তাইলে তোমার কত যায়, 1.00, তাই না। তার মানে তোমার টোটাল মার্ক হবে কত, দেখো 1। সেই জিনিসটা অটো ক্যালকুলেট করে এইখানে তোমার মার্কটা বসায় দিছে, ঠিক আছে। সো এটা আবার ভাইবো না যে ভাই এখানে আমি 1 মার্ক পাইলাম কেন, আমি তো 2টা কারেক্ট করছি, 2টা কারেক্ট করছো কিন্তু 4টা ভুল করছো, এই জন্য তোমার নেগেটিভ মার্ক ক্যালকুলেট করে এইখানে তোমার হচ্ছে মার্ক দিয়ে আসছে, ওকে। তারপরে তুমি দেখো এইখানে সবগুলা অ্যান্সার কোনটা ঠিক হবে সবকিছু এইখানে দিয়ে দেওয়া আছে, ওকে। এই যে যেমন ধরো এই যে তুমি দাগাইছো কি, সঠিক উত্তর হবে কি, সেগুলা 2টা, যেটা দাগাও নাই সেগুলার 1টা, স্কিপ করাগুলো ওরা অ্যান্সার দিয়ে দিছে। এখন দেখো এইখানে যে তুমি বাদ দিছো আর যেগুলো ভুল করছো, এই সবগুলা প্রশ্নের উপরে তুমি চাইলে আবার পরীক্ষা দিতে পারবা। এবং তুমি যে এইখানে পরীক্ষা দিচ্ছ, দেওয়ার পরে তোমার র্যাঙ্ক কত, সবাই তো পরীক্ষা দিবা, সবার র্যাঙ্ক কত, কার র্যাঙ্ক কত আসবে সেইটা ডিপেন্ড করবে এই যে মক পরীক্ষা আরো বিভিন্ন পরীক্ষায় সবগুলা মেলায়। তো তুমি এইখানে ধরো খালি পরীক্ষা দিচ্ছ, দেওয়ার পরে তোমার র্যাঙ্ক কত আসবে সেটা দেখতে পাবা এই যে লিডার বোর্ডে। এইখানে এসে তোমার কত নাম থাকবে, এইখানে তুমি যদি সবার থেকে ভালো পরীক্ষা দাও, আমি এই 5টা চেক মানে এইখানে সবার থাকবে যারা যারা এই পরীক্ষা দিবা। তো এইখানে আসলে আমি টের পাবো যে তোমরা কে কোন জায়গা থেকে কতগুলা পরীক্ষা দিচ্ছ, কতগুলা গাইড করতেছো। কারণ দেখবা তোমাদের আমরা যে আইডি দিছি আর অবশ্যই আমরা যে ইমেইল পাসওয়ার্ড দিছি ওইটা দিয়ে লগ ইন করবা, তাইলে আমরা দেখতে পাবো তোমাদের নামের পাশে কিন্তু তোমাদের ইয়াগুলো দেয়া থাকে,
মানে আইডি গুলো নাম্বার গুলো দেওয়া থাকে, দেখতে পারবো যে এগুলো আমাদের স্টুডেন্ট। হ্যাঁ, সো ওই জায়গায় এসে তোমাদের মার্ক, এই দেখো এখানে দেব নামে একটা ছেলে এসে পরীক্ষা দিচ্ছে 310 মার্ক, মানে ও অর্জন করছে পরীক্ষা দিয়ে ওয়েবসাইটে 310 মার্ক, এই জন্য টপ 1-এ আছে। এইভাবে তোমাদের মার্কগুলা দেখা যাবে। এখন ওই যে কিছুক্ষণ আগে আমরা পরীক্ষা দিয়ে ভুল করলাম এবং স্কিপ করলাম যে প্রশ্নগুলা, সেইগুলোর উপরে যদি আমি পরীক্ষা দিতে চাই, মানে আমি এই পুরো ওয়েবসাইটে যত ভুল এবং স্কিপ করবো, স্কিপ মানে কি আমি পারি নাই, স্কিপ করছি, ভুল মানে কি আমি যেগুলো ভুল করছি, এই প্রশ্নগুলোকে যদি আমি একসাথে পাইতে চাই, আমাকে এই যে স্কিপ অ্যান্ড মিস্টেকে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এই জায়গাতে এসে আমি যতগুলা স্কিপ অ্যান্ড মিস্টেক করছি সবগুলা প্রশ্ন এখানে তৈরি, মানে রেডি থাকবে। তারপরে আমি যদি এই পরীক্ষা দিনে ক্লিক দেই, পরীক্ষা দিনে যদি আমি ক্লিক দেই, আমার কাছে এইখানে দেখো ভুল করা প্রশ্নগুলো সব চলে আসছে, কতগুলা প্রশ্ন এই আইডি দিয়ে ভুল করা হয়েছে, এতগুলা স্কিপ করা হয়েছে। তারপরে তুমি যেটা যেটা কারেক্ট করবা সেটা যেটা কারেক্ট করবা সেটা মনে করো এরকম করে আমি দাগাইলাম, ওকে, কিছু দাগাইলাম, কত আছে 546টা, যে কয়েকটা তুমি কারেক্ট করবা সেগুলো এখান থেকে কমে যাবে, মানে সেগুলো এখান থেকে বের হয়ে যাবে। দেখো আমি 546টা, জয়টা আমার কারেক্ট হবে, 2টা কারেক্ট হয়েছে, তার মানে আমার 544টা প্রশ্ন এখন থাকবে। হ্যাঁ, আমার 2টা কারেক্ট হয়েছে। দেখো এখানে আসলে আমি যদি আবার পরীক্ষা দিই, 544টা হয়ে গেছে, এরকম করে কমবে। মানে তুমি এইখানে ঠিক করলে এখান থেকে কমবে, মানে মনে করো এটা রিসাইকেল বিনের মতো কাজ করে, একটা ইয়ার মানে কম্পিউটারের মতো, যে তুমি এগুলা থেকে ডিলিট করে দিচ্ছ, কারেক্ট করে করে ডিলিট করতে হবে, নাইলে আমি তোমার যে কোনো একজনের আইডিতে ঢুকে দেখতে পারবো যে কে কতগুলো আসলে প্রশ্ন ভুল করছিলা, হ্যাঁ, কার কত জমা হয়ে আছে। তো চেষ্টা করবা এই ডাস্টবিন সবসময় ফাঁকা রাখার, মানে ফাঁকা রাখার উপায় কি, তুমি ভুল পরীক্ষা দিচ্ছ, এখানে জমা হচ্ছে, এগুলাকে কারেক্ট করে তারপরে ফাঁকা করতে হবে, তার মানে তোমাকে পড়ে পড়েই কারেক্ট করতে হবে। সো এই ডাস্টবিন যাতে বেশি না থাকে, সর্বোচ্চ যাতে ডাস্টবিনে 100 প্রশ্ন জমা হয়ে থাকে, এর বেশি যাতে থাকে না, 100 প্রশ্ন থাকলেই সেগুলো কারেক্ট করে উধাও করে দিবা। এইভাবে তুমি পরীক্ষা দিয়ে দিয়ে বিগত সালের প্রশ্নে এক্সপার্ট মানে অর্জন করতে পারবে। এই জন্য বললাম যে বাংলাদেশের যে কোনো এডটেককে আমরা চ্যালেঞ্জ করব কিছুদিন পরে, তোমরা জাস্ট একটু ওয়েট করো। হ্যাঁ, আমাদের সার্ভিসগুলো সবগুলো আসুক, তারপরে দেখবা। সো এইটা হচ্ছে আমাদের এইখানের বিষয়, এখানে তো তোমরা এটা পারলা। তারপরে কি দেখো, এই প্রশ্ন ব্যাংকে আসলে আমরা আসলে এগুলার এখনই তোমাকে সার্ভিস বলবো না, 2 মাস পরে যখন তোমরা টাইম তোমাদের আসবে তখন তোমরা এগুলো পাবা। হ্যাঁ, এই দেখো ঢাবি খ, এই সব জাবিবি, সব ইউনিটের বিউপিএফএ, এগুলা একদম সলিড প্রশ্ন আকারে একদম মেইন প্রশ্নের মতো করে পরীক্ষা দিতে পারবা। এইটা হলো এক টাইপের পরীক্ষা গেল। ওকে, লিখিত টেস্ট যখন আসবে তখন আমি বুঝাই দিব কেমনে কি করবা, এটা নিয়ে আমাদের কাজ চলতেছে। লিখিত টাইম আসলে তার আগে এগুলো কমপ্লিট হয়ে যাবে। প্রশ্ন ব্যাংক তো হয়েছেই। মডেল টেস্টের মধ্যে নিজের ইচ্ছা মতো তোমরা মডেল টেস্ট দিতে পারবা, কয়েক টাইপের, বিষয় ভিত্তিক, টপিক ভিত্তিক এবং ভার্সিটি ভিত্তিক। এগুলা তোমাদের এই ব্যাচ শেষ হওয়ার পর মডেল টেস্টটা এখন দিয়ে লাভ নেই। তো বিষয় ভিত্তিকে ঢুকলে তুমি ধরো বাংলা প্রথম পত্রের উপরেই শুধু মডেল টেস্ট দিতে চাও, দিতে পারবা। টপিক ভিত্তিক আমরা যদি বলে দিই যে আমাদের রুটিন অনুসারে যে রুটিনটা আছে, এই রুটিন অনুসারে তুমি মডেল টেস্ট দাও, এইখানে এসে সেই প্রশ্নে তুমি মডেল টেস্ট দিতে পারবা। ভার্সিটি ভিত্তিক ধরো তুমি ঢাবিতে পরীক্ষা দিবা, মানে রাবিতে পরীক্ষা দিবা, রাবির এই ইউনিটের উপরে 100 প্রশ্ন, 100 মডেল টেস্ট, তারপরে পরীক্ষা দাও, জাবির 100, এরকম করে সবকিছুর উপরে তুমি দিতে পারবে, এগুলা তোমরা সব পাবা। এখন দেখো এই যে এক্সাম ব্যাচ যে জিনিসটা আছে, এটাতে মেইনলি তোমাদের কাজ, এই এক্সাম ব্যাচে যখন তুমি আসবা, এখন এই যে এখানে যে রুটিনটা তোমার আছে, এই যে আমরা সবকিছু তোমাদের পড়াইছি, এই রুটিন অনুসারে আমাদের প্রশ্ন করে দেয়া থাকবে। সেই প্রশ্নটা কি দেখো, এই প্রত্যেকটা রুটিন, এই রুটিন অনুসারে, এই রুটিনটা যেটা আছে, এই রুটিন অনুসারে যা যা আছে এইখানে, এর বাইরে কিচ্ছু না, জাস্ট এতটুকুই। এর মধ্যে 100টা প্রশ্ন ওইখানে সেট আপ করা থাকবে এবং ওই প্রশ্নগুলো আমি নিজে বাছাই করে করে সেট আপ করবো। মানে যে যত ভালো করে পড়বে এই 100 প্রশ্নে তার একটা ওভারঅল মার্ক পাওয়া, মানে তোমাদের ডেইলি টেস্ট। এই যে এইখানে যেগুলো আমরা পড়াইতেছি, তুমি তো নিজের মতো করে মক টেস্ট দিচ্ছ, ওগুলো তো আমি দেখতে পাচ্ছি না, বাট এই 100 প্রশ্নে তোমার মেরিট পজিশন কত, তুমি কতগুলো কারেক্ট করছো, সেগুলো আমরা দেখতে পাবো, সবাই দেখতে পাবে। এবং এই মেরিট লিস্টটা আমরা তোমাদেরকে চেক করতে পারবো যে কারা রেগুলার ভালো পড়াশোনা করতেছো এটা দিয়ে। সো এই 100 মডেল টেস্ট দেওয়ার জন্য তোমার কি করতে হবে, এই জায়গাতে আসতে হবে। আসার পরে এই যে এক্সাম ব্যাচে আসবা, এক্সাম ব্যাচে এসে এক্সাম ব্যাচে ক্লিক দিবা, দেওয়ার পরে দেখো রুটিন ভিত্তিক পরীক্ষা, মানে ওই রুটিন অনুসারে এইটাতে তুমি যদি ক্লিক দাও, এইখানের মধ্যে সবকিছু পাবা, যেমন লেকচার 1, লেকচার 2। আপাতত এইখানে আরো একটা সার্ভিস তোমাদের অ্যাড হবে, যার কারণে আমরা প্রশ্নগুলো অ্যাড করি নাই। তোমাদের যে 2টা পরীক্ষা আছে ঈদের আগে, ওই 2টার জন্য আমরা প্রশ্ন সিলেক্ট করবো, মানে তোমাদের পরীক্ষা, প্রথম পরীক্ষা 30 তারিখে, তাই না? কারণ দেখবা এখানে লিখে দেওয়া আছে, দেখবা এই রুটিনটা যদি তোমরা দেখো, দেখো সুন্দর করে লেখা আছে, এই যে টপিকটা তোমাদের আমরা পড়াইলাম,
এটা পরীক্ষার তারিখ 30 মে, 28 তারিখের পরীক্ষাটা, 28 তারিখের ক্লাসের পরীক্ষাটা 30 মে হবে দুপুর 3টা থেকে রাত 12টা পর্যন্ত। মানে তুমি দুপুর 3টা থেকে রাত 12টার মধ্যে যে কোনো টাইমে ঢুকে এই জায়গাতে আসলে দেখতে পাবা তোমার হচ্ছে বলা আছে যে লেকচার 2 এই যে ডিঅ্যাক্টিভ লেখাটা এটা অ্যাক্টিভ থাকবে। ওকে, অ্যাক্টিভ থাকবে, তুমি ক্লিক দেওয়ার পরে পরীক্ষা দিতে পারবা। ওকে, সো এইটা সার্ভিস সুন্দর করে জাস্ট ক্লিক দিলে প্রশ্ন আসবে, প্রশ্নের উপর পরীক্ষা দিবা এইভাবে আর কি। ওকে, দেওয়ার পরে এই পরীক্ষা যারা যারা দিচ্ছে তাদের মধ্যে কত পজিশন এটা তুমি দেখতে পাবা। হ্যাঁ, কে কত মার্ক পাইছে, কে র্যাঙ্ক 1, স্টার 1 কে, তারপরে স্টার 2 কে, এরকম করে তুমি দেখতে পাবা সবকিছু। এটা তুমি সার্ভিস পাবা। এই জিনিসটা তোমাদের কিন্তু এই রুটিন অনুসারে করতে হবে। হ্যাঁ, এই রুটিন অনুসারে দেখো এইখানে ডেট দেয়া আছে 28 তারিখে ক্লাস, 30 তারিখে পরীক্ষা, তারপরে দেখো 30 তারিখে ক্লাস, 2 তারিখে পরীক্ষা। সো এই দুইটাই কিন্তু তোমাদের হচ্ছে ঈদের আগে পর্যন্ত ক্লাস এবং পরীক্ষা আছে, 2টা লেকচার। তারপরে তোমাদের একটা বেশ ভালো বন্ধ থাকবে, কারণ কুরবানির ঈদ এবং এইখানে একটু তোমাদের আমরা বন্ধ দিয়ে দিছি। হ্যাঁ, 13 তারিখ পর্যন্ত, মানে তোমাদের কতদিন যদি পরীক্ষার হিসাব বাদ দিই, ওইখানে 11 দিনের মতো তোমাদের একটা বন্ধ থাকবে। ওকে, সো এই 11 দিনে আমরা সবাই চলে যাব আর কি, তো যার কারণে তোমাদের ক্লাসগুলো নিতে পারবো না। এবং এই 11 দিনে তোমাদের কিছু পড়া থাকবে যেগুলো আমি তোমাদেরকে দিব, ওগুলো তোমরা পড়বা, প্রশ্ন সম্পর্কে আইডিয়া নিবা, ব্যাপক একটা ধারণা নিবা, তোমরা এই 2টা লেকচার রিভিশন করবা, এই আর কি ছোট মোটো কাজ। তোমরা এইটা এনজয় করো, অত বেশি ইয়ানে আর কিছু নাই এইটাকে। সো এইরকম করে তোমাদের হচ্ছে থাকবে। তারপরে আবার এই 13ই জুন শুক্রবার থেকে লেকচার 3 দিয়ে ক্লাস শুরু হবে। ওকে, সো এইটা হচ্ছে তোমাদের ক্লাস পরীক্ষা এর বিষয়। এখন একটা জিনিস দেখো, জিনিসটা কি, এই জায়গাতে দেখো, যখন তোমার 3টা করে লেকচার হয়ে যাবে, মানে লেকচার 1, 2, 3 এইটা একটা, তারপরে হচ্ছে লেকচার 4, 5, 6 এটা একটা, এরকম করে যখন 3টা করে লেকচার হয়ে যাবে তখন কি করব আমরা, তখন একটা করে রিভিশন পরীক্ষা হবে। হ্যাঁ, রিভিশন পরীক্ষাটা ওই তুমি ইয়ার মধ্যেই পাবা যেখানে তোমাকে দেখাইলাম, এক্সাম ব্যাচে যাবা, তারপরে টপিক রুটিন ভিত্তিক পরীক্ষার মধ্যে অপশনের মধ্যে যাবা, তারপরে পাবা। সো 3টা করে লেকচার যখন হবে তখন তোমার একটা রিভিশন কি হবে, লেকচার রিভিশন একটা পরীক্ষা হবে। এবং ওই 3টা লেকচার নিয়ে যদি কারো কোনো প্রশ্নে বলো, কোনো কিছুতে সমস্যা থাকে, ওইটার জন্য আমরা একটা সেশন তোমাদের প্রয়োজনে নিতে পারি, বা ক্লাসের শেষে, পরের দিনের ক্লাসের শেষে তোমাদের আমরা ওই 3টা ক্লাসের যত প্রবলেম আছে সেই প্রবলেমগুলো তোমাদের আমরা সলভ করে দিব। হ্যাঁ, বা কারো যদি কোনো সমস্যা থাকে, পড়তে কোনো অসুবিধা, মানে যে টাইপেরই প্রবলেম হয় তোমাদের, সেগুলো আমরা ওই 3টা লেকচারে শেষ করবো। তার মানে প্রত্যেকটা 3টা লেকচার পর পর একটা করে, এটাকে বলে উইকলি টেস্ট, সেই উইকলি টেস্টগুলা তোমরা এখানে পাবা। ঠিক আছে, উইকলি টেস্টগুলো এখানে সুন্দর করে তোমরা A to Z পাবা। তো এইটা হচ্ছে এখানকার তোমাদের বিষয়। ওকে, সো এই হইল আমাদের মোটামুটি এক্সাম সিস্টেম বা এক্সামের ব্যাপার সেবার, পরীক্ষা এবং সেকেন্ড টাইমের এক্সাম। এখন দেখো তোমাদের কোনো সমস্যা হইলে কি হবে। হ্যাঁ, একজন তো বলছিল যে ভাই আমার যদি কোনো প্রবলেম হয় তাইলে আমি কি করব, লাইভ ক্লাস কি রেকর্ড পাবো? হ্যাঁ, অবশ্যই লাইভ ক্লাস রেকর্ড পাবা না মানে এটা কোনো কথা? লাইভ ক্লাস অবশ্যই রেকর্ড পাবা। পাগল নাকি তুমি? আমরা তোমাদের জন্য কতগুলো ওয়েবসাইট বানাইছি জানো, সবগুলা দেখাবো। দাঁড়াও, লাইভ ক্লাস রেকর্ড পাবে কিনা এটা আমি দেখাই আগে। এইখানে আসো admissionDrillBD.com, বা অ্যাডমিশন ড্রিলের পরে বিডি একটা লাগাই দিবা, বিডি লেখাটা লিখবা। এরকম যখন তুমি আসবা, দাঁড়াও তোমাকে দেখাই, এই যে আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, এটা দেখো, এই ওয়েবসাইটে তোমাদের ক্লাসগুলো তুমি রেকর্ডেড পাবা। ওকে, এই ওয়েবসাইটে আসার পরে তুমি যদি এই যে এইখানে লগ ইন লেখা থাকবে বা মাই অ্যাকাউন্ট থেকে লগ ইন করো, করার পরে তুমি এই মাই অ্যাকাউন্টে ক্লিক দিলে তোমাকে দেখাচ্ছি রেকর্ড ক্লাসটা আপনি পাবা। এই যে দেখো, এটা হলো সাগর, মানে কার আইডি 10 তার এইটা। ওকে, যার আইডি 10, যাকে আমরা ভর্তি সময় দিছি তার এটা। এইরকম যখন তুমি আসবা মাই অ্যাকাউন্টে আসার পরে দেখো সবকিছু দেখাবে, মাই প্রোফাইল, মাই এনরোল কোর্সেস, সবকিছু। ওকে, তো এইটা আসবে, এটার মধ্যে ঢুকে এই যে দেখবা, এরকম করে দেখবা মাই এনরোল কোর্সেস, এটাতে ক্লিক দিবা। ওকে, যে তুমি কোন কোন কোর্সগুলা তোমাকে আমরা এনরোল করে দিছি সেইগুলা এটাতে তুমি দেখবা। এই যে দেওয়ার পরে দেখো এইখানে এনরোল কোর্সেস আমার 2টা আছে। ওকে, একটা দেখো কি আছে, ভার্সিটি খ প্লাস বিভাগ পরিবর্তন প্রিভিয়াস ইয়ার আর্কাইভ ক্লাস। এই আর্কাইভ ক্লাসের মধ্যে যদি আসো, আমাদের বিগত সালের যত ক্লাস নেওয়া আছে সবগুলো এখানে রেকর্ডেড তুমি পাবা। হ্যাঁ, তো কেউ যদি চাও যে তুমি আমার ক্লাসগুলো করতে চাও, তুমি আসবা, এই যে ব্যাকরণ অংশের মধ্যে আসলে যে ওয়ান শট যে ক্লাসটা আছে এটাতে ক্লিক দিলে এক ক্লাসে ব্যাকরণ শেষ, আমার ব্যাকরণ ক্লাসটা তুমি এখান থেকে করতে পারবা। কেউ যদি চাও
ইংরেজি লিটারেচারের আমার ক্লাস করবা, এই যে ইংরেজি লিটারেচার ওয়ান শট ক্লাস, এটাতে ক্লিক দিলেই দেখবা আমার ক্লাস চলে আসবে। এটাতে যদি তুমি ক্লিক দাও, এই জায়গাতে দেখো এটা আমার ক্লাস। ওকে, এটা আমার ক্লাস, এটা সুন্দর করে চলে আসছে। ইংরেজি এক ক্লাসে তোমার লিটারেচার শেষ হয়ে যাবে, এরকম এটা এখানে শেষ। ওকে, এটা গেল। তারপরে কি দেখো, তুমি যদি চাও আমার গ্রামার ক্লাস করবা, ওকে, এই যে ইংরেজি কোথায়, ইংরেজি গ্রামার কোথায়, এই যে ইংরেজি গ্রামার অল টপিক, এটাতে আসলে যে কোনো টপিকে, ধরো তুমি এইখান থেকে প্রোনাউনে ক্লিক দিলা, এই যে প্রোনাউন, দাঁড়াও কই গেল, এই যে প্রোনাউনে ক্লিক দিলা, দেখো আমার এই জায়গাতে সবগুলা ক্লাস দেওয়া আছে প্রোনাউনের। এটা আমি তোমাদের ওই রকম একটা ব্যাচে ক্লাস নিয়েছিলাম, সবগুলা ক্লাস 1 ঘন্টা 45 মিনিট, প্রত্যেকটা জিনিস আছে। ওকে, এখন দেখো যখন আমি আসলাম ওয়েবসাইটের সার্ভিসটাও বুঝাই, এইখানে এসে যখন তুমি এই যে ডাউনলোড হেয়ারে ক্লিক দিবা, দেওয়ার পরে এই ক্লাসের পিডিএফটা তোমার কাছে চলে আসবে, মানে ক্লাসের পিডিএফটা এইখান থেকে তুমি পেয়ে যাবা। ওকে, এই ক্লাস নিয়ে যে পিডিএফটা ছিল সেটা, এরকম করে সবকিছু তোমরা পাবা। এটা হচ্ছে এই ক্লাসের নিচেই দেওয়া থাকবে যে তুমি হচ্ছে এইখানে পিডিএফটা ডাউনলোড করো। এইভাবে প্রত্যেকটা ক্লাস তুমি যদি চাও গ্রামারের, আমার এইখান থেকে আর্কাইভ ক্লাসে করতে পারবা। ওকে, সো এইটা গেল তোমাদের ওয়েবসাইটে আর্কাইভ ক্লাস রেকর্ডেড। এখন তোমরা যে ক্লাসগুলো করবা ডেইলি, ওকে, মানে তুমি যে ক্লাসগুলো প্রতিদিন করতেছো, এইগুলা যদি মিস হয়ে যায় সেগুলো কোথায় পাবা, তাই না? সেগুলোর জন্য দেখো তোমার একটা কোর্স আছে, সেকেন্ড টাইম ভার্সিটি খ বিভাগ পরিবর্তন ইউনিট সকল ভার্সিটি অ্যাডভান্স কোর্স 2025-26, মানে তোমাদের যে কোর্সটা আমরা লাইভে নিব সেইটার সবকিছু এটাতে তুমি পেয়ে যাবা। এটাতে আসবা, আসার পরে দেখো এইখানে নিচে আসবা, আসার পরে দেখো এই যে আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা, এটার মধ্যে ক্লাস শেষ হওয়ার পরে লিঙ্ক করে আমি দিয়ে দিব, ওরিয়েন্টেশন ক্লাসটা দেখতে পাবে সবাই। তারপরে ক্লাসের সিস্টেম পরীক্ষা, ক্লাস ম্যাটেরিয়াল কিভাবে ডাউনলোড করতে হয়, এগুলো বেসিক টুকটাক শেখায় দিব। তারপরে এই জায়গাতে এসে প্রতিদিন দেখো তোমার যদি এইখানে বাংলা অপরিচিতা ক্লাস হয়ে গেছে প্রথম লেকচারের, তুমি এই অপরিচিতায় ক্লিক দিলে তোমার ক্লাসটা চলে আসবে। এখন তো আমরা এগুলো অ্যাড করি নাই, ক্লাস হবে তারপরে এগুলা রেকর্ডেড এইখানে মানে অ্যাড হবে এইভাবে। তারপরে কি দেখো, এই পাশে দেখো ইংরেজি গ্রামার, এই জায়গাতে দেখো ইংরেজি গ্রামারের প্রথম লেকচারে যা যা টপিক আছে, বুঝতে পারতেছো? এই দেখো ইংরেজি গ্রামারের যা যা, মানে প্রথম ইংরেজি লেকচার হওয়ার পরে তুমি এসে এটাতে ক্লিক দিলে লাইভ ক্লাসটা এখানে এসে রেকর্ডেড পাবা। এইভাবে ওয়েবসাইটে সুন্দর করে সবগুলা তোমাদের রেকর্ডেড থাকবে, ঠিক আছে? ওয়েবসাইটে সবগুলা রেকর্ডেড থাকবে এইখানে। আর এইখানে দেখো এই যে ম্যাথ এবং আইকিউ এর এগুলো অলরেডি রেকর্ডেড আছে, তুমি যদি ঢুকে দেখো এগুলা একটা করে ক্লাস, একটা করে ম্যাথ আইকিউ, তুমি চাইলে এগুলো এখনই করতে পারো বা পরেও করতে পারো, এগুলো যেহেতু আগে নেওয়া হয়েছে এগুলো রেকর্ডেড আছে। ওকে, তো এই ভাইয়া তোমাদের সবগুলা সুন্দর করে করে বুঝাই দিছে, লিখে 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 বোর্ড বই থেকে ধরে ধরে, মানে বই থেকে ধরে 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 তোমরা চাইলে এগুলো ম্যাথ আইকিউ আর ভার্সিটি খাওয়ার জন্য যারা পড়তেছো তারা এগুলো এখনই পড়তে পারো। ওকে, এভাবে সো যাই হোক, এটা হইলো তোমাদেরকে আমি বুঝাই দিলাম আর কি কেমনি কি হবে। আর এইখানে সবগুলা তোমরা রেকর্ডেড ধীরে ধীরে পাবা। ওকে, এখানে যা যা আছে তো এটা হচ্ছে তোমাদের লাইভ ক্লাসগুলো রেকর্ডেড। ওকে, এটা গেল লাইভ ক্লাস কিভাবে রেকর্ড পাবা। ওকে, এখন দেখো এটা তোমাদের যে কোনো যদি সমস্যা হয় তখন তোমরা কি করবা, যে কোনো তোমাদের সমস্যা হইলে তোমাদের জন্য আমরা একটা ডিসকাশন গ্রুপ তৈরি করবো। হ্যাঁ, ডিসকাশন টেলিগ্রাম গ্রুপ। আর তোমরা যেটাতে জয়েন আসো এটা হলো ওয়ান কাইন্ড অফ নোটিশ গ্রুপ থাকবে, যে কখন কি ক্লাস হবে, আজকে কোনো ক্লাসের টাইম চেঞ্জ হইলো কিনা, বা আমাদের গুরুত্বপূর্ণ নোটিশ। এটাতে তোমরা SMS করতে পারবা না, আমি অফ করে দিব, দিয়ে তোমাদের জন্য আলাদা একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে। ওই টেলিগ্রাম গ্রুপে তোমাদের যত এই যে 48 ঘন্টার গল্প যদি থাকে, তোমার যা যা আছে, যত ভুজুং ভাজুং গল্প আছে, যে কে পড়তেছো, পড়াশোনা কেমন হচ্ছে, কেমন চাপ খাচ্ছ, আজকে মার্ক কেমন পাইছো, তোমার শরীর কেমন আছে, এমন টাইপের যত কথাবার্তা আছে তুমি ওই গ্রুপের মধ্যে করতে পারবা। ঠিক আছে, এটা হইলো তোমাদের ওই ডিসকাশন গ্রুপ, আমরা তোমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে করে দিব। আর যে কোনো যদি তোমাদের সমস্যা হয় আমাদেরকে পার্সোনালিও তোমরা নক দিতে পারবা, যে ভাইয়াকেই তোমাদের পছন্দ। আর প্রতিদিন যেহেতু আমাদের ক্লাসগুলো হবে জুমের মধ্যে, তো ক্লাসের মধ্যেই তো তোমরা সমাধান করতে পারবা। আবার ওই যে ডিসকাশন যে গ্রুপটা থাকবে, ওই গ্রুপের মধ্যে যার যে প্রশ্ন বুঝতে সমস্যা হবে ইনস্ট্যান্ট দিয়ে দিবা, দেওয়ার পরে আমরা তোমাদের উত্তর দেওয়ার ট্রাই করব। যদি আমরা বাই চান্স উত্তর না দিই, বা আমরা যদি দেখবো যে ওই প্রশ্নটা তোমরা কেউ আগে অ্যান্সার দাও কিনা,
তোমরা যদি কেউ অ্যান্সার না দিতে পারো তখন আমরা অ্যান্সার দিব, মানে মোটামুটি সবাই মিলে ওই গ্রুপটাতে তোমাদের প্রবলেমগুলো সলভ করা হবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা বিষয়। আর আমি বেসিক্যালি তোমাদের প্রতিদিন ঘুমানোর আগে দেখবো যে কে কি কোন কোন সমস্যার মধ্যে পড়ছো, সেগুলো আমি ঘুমানোর আগে দিয়ে দেবো, কারণ অলওয়েজ আমার আসলে ফোনের সাথে কানেক্ট থাকা সম্ভব না, ঠিক আছে? সো ডিসকাশন গ্রুপটা তোমরা একটা নির্দিষ্ট টাইমে, তোমাদের সাদি ভাইয়াও ওর ফ্রি টাইমে দিবে, হাসিব ভাইয়াও যে কোনো প্রবলেম তোমাদের হইলে ওগুলো ফ্রি টাইমে ডিসকাশন গ্রুপের মধ্যে তোমরা পেয়ে যাবা। ওকে, সো সেইটা গ্রুপ করে আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিব, তোমরা ওইটাতে জয়েন হয়ে যাবা। এটা গেল এখানকার বিষয়। এখন আসো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। এখন আমরা আমার পক্ষ থেকে আমার কথাবার্তা শেষ, এখন আমি তোমাদের প্রশ্ন নিব যে তোমাদের এখন কার কি কোনো প্রশ্ন আছে কিনা বা কারো কোনো কিছু জানার আছে কিনা, তোমরা এক এক করে করতে পারো। তোমাদের এক এক করে তোমরা এখন বলতে পারো, বলো কারো কি কোনো জানার আছে বা তোমাদের কোনো প্রশ্ন। আমি তো তোমাদের সবকিছু বুঝাইলাম যে কেমনে কি হবে না হবে, অল ক্লিয়ার। ওকে, আর যদি কারো কোনো জানার থাকে বা কোনো কিছু বলার থাকে তোমরা বলো, সবকিছু বলো। তোমরা আনমিউট করে কথা বলতে পারো। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, সঞ্জিদা ক্লিয়ার, ঠিক আছে। সো আমরা আমাদের প্ল্যানটা সুন্দর করে তোমাদেরকে বুঝাই দিলাম, সবকিছু করলাম। আল্লাহ যদি আমাদের সুস্থ রাখে, বেঁচে যদি থাকি, তাইলে অবশ্যই ভাইয়া এফবি সিক্রেট গ্রুপে লাইভ ক্লাস হবে না? হ্যাঁ, এফবি সিক্রেট গ্রুপে তো অলরেডি লাইভ ক্লাস হচ্ছে। এফবি সিক্রেট গ্রুপে তো এই লাইভটা চলতেছে, এটা এফবি সিক্রেট গ্রুপেও চলতেছে। তুমি দেখো, তুমি এইখান থেকে বের হয়ে ফেসবুকে ঢুকে সিক্রেট গ্রুপে যাও, দেখো এটাও চলতেছে। কিন্তু সিক্রেট গ্রুপে লাইভ ক্লাসগুলো কোনটা হবে? শুধুমাত্র একটা ক্লাস। আমি কি বুঝাইলাম এতক্ষণ থেকে, যে জিকে ক্লাসটা বাদ দিয়ে বাকি সব ক্লাস দুইটা প্ল্যাটফর্মেই হবে। শুধুমাত্র যে জিকে ক্লাসটা আছে, এটা ফেসবুকের সিক্রেট গ্রুপে হবে। হ্যাঁ, সিক্রেট গ্রুপে লাইভে হবে। বাকি সকল ক্লাস এই ফেসবুক এবং জুম দুইটা প্ল্যাটফর্মেই একই সাথে হবে। একই সাথে হচ্ছে না, একই সাথে হবে। ওকে, একই সাথে হবে, দুইটা প্ল্যাটফর্মেই একই সাথে হবে। বোঝা গেছে ভাই? এর আগে রেকর্ড ক্লাস পাবো? হ্যাঁ বাবা, নো প্রবলেম। মেমোরাইজিং এর সমস্যা? ওকে, সমস্যা ক্লিয়ার। আর কোনো প্রশ্ন থাকলে বলো। এনিথিং এলস? কথা বলতে হবে। হ্যাঁ, কথা বলতে হবে টিচারদের সাথে, টিচারদের জ্বালায় খাইতে হবে। এই যে জিনাতেরা যখন ওরা 32তম হয়েছে লতে, তারপরে জাহাঙ্গীরনগরে 21 জনের মতো চান্স পাইছে। আমাদের 71টা স্টুডেন্ট ছিল, 71 জনের মধ্যে জাহাঙ্গীরনগরে ওরা 21 জন চান্স পাইছিল ওই এক ব্যাচ থেকে। চিন্তা করা যায়, জাহাঙ্গীরনগরে সিট মনে করো কতগুলা, 60টা 65টা, ওরা এক ব্যাচ থেকে 21 জন চান্স পাইছিল জাস্ট এই পড়াশোনা করে। ওই স্টুডেন্টগুলোর মতো আমি এখন পর্যন্ত কোনো স্টুডেন্ট পাই নাই, বিশ্বাস করো। মানে ওরা 22-23টা স্টুডেন্ট ছিল, মানে ওই ব্যাচের মধ্যে ওরা 71 জন পড়ছিল। হ্যাঁ, ওই 71 জনের মধ্যে 21 জন রেগুলার ক্লাস করতো বা রেকর্ডেড এনিহাও তারা ক্লাসের সাথে কানেক্টেড থাকতো। মানে ওরা এত অ্যাক্টিভ স্টুডেন্ট ছিল এক ব্যাচে, আমি কখনোই এত ভালো অ্যাক্টিভ স্টুডেন্ট পাইনি একদম প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত। ওরা জাহাঙ্গীরনগরে লাস্টে 21 জনই ভর্তি হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে। সো ওকে, এইরকম টাইপের ডেডিকেটেড মানুষজন থাকতে হবে। তোমরা দেখো, তোমাদেরকে যে আমরা এই যে, হ্যাঁ বলো নুসরাত বলো। হ্যান্ডস আপ করে হ্যান্ডস ডাউন করার কিছু নাই, বলো। আমি দেখে ফেলছি, বলো কিছু বললে বলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বাংলা ইংলিশের জন্য 10টা রিটেন ক্লাস এনাফ। কারণ কি, এক একটা টপিকের জন্য আমরা এক করে, মানে একদিনে 5 মার্কের করে আমরা পড়াবো। ধরো আমি তোমাকে একটা দেখাই যে ধরো 1 নম্বর ক্লাসে কিভাবে তোমার হচ্ছে সারাংশ সারমর্ম লিখতে হয় এবং কি, ঠিক আছে? রিটেন ক্লাস তো অত ঝামেলার না। রিটেন ক্লাস মানে জাস্ট একটা, মানে সব থেকে সহজ জিনিস রিটেন ক্লাস। হ্যাঁ, তো এক একটা ক্লাসে একটা করে স্লট শেষ করবো আমরা 3-4 ঘন্টা ক্লাস নিয়ে, বুঝতে পারছো? এইভাবে আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এনাফ। মনে করো আমাদের, তোমাকে যদি আমি বলি যে মানে আমরা যে ক্লাসগুলো দিচ্ছি এগুলাকে ভেঙে যদি আমরা করাইতাম, তোমাকে আরো
50-60টা ক্লাস এক্সট্রা দিতে পারতাম, কিন্তু উদয় তোমার টাইম নষ্ট করে লাভ আছে? যেখানে যতটুকু যেভাবে টাইম দরকার আমরা সেভাবেই তোমাদের ক্লাসগুলা মানে কন্ডাক্ট করব। হ্যাঁ, এটা আর কি। ওকে, হ্যাঁ বলো। হুম, না 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 না, পরীক্ষা দেখো, আমি তোমাকে পরীক্ষা তোমাদের কি দেয়া আছে, 3টা থেকে রাত 12টা পর্যন্ত, বুঝতে পারছো? মানে তুমি এই টাইমের মধ্যে, এইখানে 8 ঘন্টা সময় আছে, এই 8 ঘন্টার মধ্যে যে কোনো সময় 60 মিনিট পরীক্ষা দিবা, বুঝতে পারছো? আচ্ছা, আমি ওটা টাইম চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নেই। মানে আমি চাচ্ছিলাম যে তোমরা বেশি টাইম রাখলে প্রশ্ন ফাঁস হয়ে যায়। হ্যাঁ, একজন আর একজনেরটা দেখাদেখি করো। সো এটা তো আমি নিজেই টাইম সেট আপ করে দিব, কয়েক ঘন্টা টাইম দিব, কখন শুরু হবে শেষ হবে। আমি যদি মনে করি তাইলে তোমাকে ধরো পরের দিন রাত আরো বা ভোরবেলা সকাল 6টা পর্যন্ত দিলাম, যে ধরো 3টা পর্যন্ত, দুপুর 3টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত যাও, এরকম করে দিব। ঠিক আছে, তাইলে সকালে উঠেও পরীক্ষা দিতে পারবা। এর মধ্যে যদি তুমি টাইম না বের করতে পারো তাইলে তো সমস্যা। বা ঘুমানোর আগে দিলা, তোমার যেভাবে ইচ্ছা আর কি। আচ্ছা, আমি এটা করে দেবো যে দুপুর 3টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত, বা পরের দিন সকাল যাও, পরের দিন সকাল 10টা পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে। কিন্তু বেশি লেট করে দিলে তোমাদের পড়াশোনা একটু পিছায়া যাবে। হ্যাঁ, মনে হবে যে পরীক্ষা তো একটু পরে দেওয়া যাবে, একটু পরে পড়বো। সো আচ্ছা, যাই হোক, এটা এটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। ওটা টাইম তো আমাদের নিজে কাস্টম তৈরি করা যাবে, ওটা নিয়ে চাপ নেই। ওকে, ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ছেলেদের কোনো কোশ্চেন নাই? তোমরা কেমন আছো বলো, মানে কেমন মনে হচ্ছে, যে হবে কি কিছু? হ্যাঁ, ঠিক আছে, কথা বলতে হবে, ঠিক আছে। হ্যাঁ, কি বললা? না 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 না, আলাদা পড়তে হবে না তোমাকে। তুমি এক কাজ করতে পারো, ইংরেজি প্রথম পত্রের ভোকাবুলারি গুলো মুখস্থ করতে পারো এর সাথে সাথে। ইংরেজি প্রথম পত্র এখন থেকে ভোকাবুলারি গুলো যদি মুখস্থ করো তাইলে ভালো হবে। আর ইংরেজি প্রথম পত্র কিন্তু নতুন বইটা পড়বা। হ্যাঁ, পুরোনো বইটা থেকে অনেক কিছু বাদ হয়েছে, ওটা থেকে প্রশ্ন হবে না। আর যেগুলো থাকার দরকার সেগুলা নতুন বইয়ে রেখে দিছে। নতুন বইটা মানে এইচএসসি 26-এর জন্য, যে বইটা 26-27 ব্যাচের জন্য, এই ইংরেজি প্রথম পত্রে এই নতুন বইটা পড়বা, পুরোনোটা পড়ার দ্বারা নেই। ওটাতে তো শেখ কামাল এসব অনেক জিনিস, বঙ্গবন্ধুর ছিল, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো এটা 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 একটা ভালো ইনফরমেশন মনে করায় দিছো। যাক, ভোকাবুলারির কথা বলে। ওকে, আচ্ছা, তো এইটাই মোটামুটি আমাদের বিষয়। তোমাদের কমেন্ট যদি কোনো থাকে ক্লিয়ার ফেসবুক গ্রুপে, হ্যাঁ ঠিক আছে, এটাই দেখি আমি ফেসবুকে কারো কোনো কমেন্ট যদি থাকে। ইনশাল্লাহ ভাইয়া পারবো। আরে বাইজিৎ কবির ব্যাপার না তো, সরি না, আমি তোমার সাথে মজা করছি, বুঝতে হবে না, সার্কাজম তো বুঝতে হবে। হ্যাঁ ঠিক আছে, 48 ঘন্টা দেখলে না, আবার পরে মজা করতেছি, পাগল ছেলে। ভাইয়া ক্লাস রেকর্ড ডাউনলোড করার কি কোনো উপায় আছে? ক্লাস রেকর্ড ডাউনলোড করা আমাদের ওয়েবসাইট থেকে যায়। হ্যাঁ, তোমাদের জন্য আমরা এটা অপশন অন করে রাখছি। আমি জানি তোমার মতো কিছু স্টুডেন্ট আছে, ডাউনলোড করে রাখতে পারবা, সমস্যা নেই, ডাউনলোড করে নিজের কাছে ড্রাইভ করে রাখতে পারবা। বাট এটা কিন্তু ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এইটা কোনো ইউটিউব চ্যানেল কোনো জায়গায় আপলোড করা যাবে না, তাইলে কিন্তু আমি দেখবো না যে তুমি আমার লিগাল স্টুডেন্ট, মানে তুমি আমার স্টুডেন্ট ছিলা, কারণ এগুলা কাজ ঠিক না। ডাউনলোড করার অপশনটাই অফ করাও, মানে অনেকের এমবি সমস্যা থাকে, যার কারণে আমরা অন করে রাখছি। ঠিক আছে, ডাউনলোড করতে পারবা, সমস্যা নেই। আমাদের ওয়েবসাইট থেকে 360p-তে ডাউনলোড করা যায়। রেজুলেশন খারাপ পাবা, এইটা তো আমাদের হাতে দিতে পারো, বেশি রেজুলেশন দেওয়া যাবে না তোমাকে। আচ্ছা, এটা হচ্ছে কথা। ভাইয়া আপনার নাম কি? গুড কোশ্চেন। আমার নাম কি? আমার নাম হচ্ছে এটা। হ্যাঁ, আমার নাম হচ্ছে সাইম সাকিব। ওকে,
আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, আমি সাইম সাকিব তাইলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শেষ। আগামীকাল 28 মে 2025, ঠিক আছে, আগামীকাল 28 মে 2025 থেকে আমাদের কি হচ্ছে, সেকেন্ড টাইমের জার্নি শুরু হয়ে যাচ্ছে, জার্নি শুরু। ওকে, সো এইটাই আমাদের একটা মেইন ডেডিকেশন থাকবে এখন, এবং আশা করি আমরা জাস্ট কোপায়া দিব। হ্যাঁ, তোমাদের ডায়লগ দিয়ে দিলাম, প্রথমেই তো কে যেন বলছিল যে কোপায়া দিব, সো আমরা ইনশাল্লাহ কোপায়া দিব। ওকে, সো এইটাই, এখন আজকের ক্লাসটা এই পর্যন্তই আমি শেষ করে দিচ্ছি। আমার সাথে তোমরা আর কথা বলার সুযোগ পাবা না পুরো এই কোর্সে, বাকি সবার সাথেই কথা বলার সুযোগ পাবা, আমার সাথে কমেন্টে কথা বলতে পারবা। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। সবাই চলে যাইতে পারো জুম থেকে, আবার এখান থেকেও, ঠিক আছে, আমি অফ করে দিচ্ছি।